আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের টপিক, আবার কম্পিউটার অর্গানাইজেশনের একটা টপিক, কমন টপিক, মানে সেই কনসেপ্টটা আমাদের সবার দরকার। তো টপিকটার নাম হচ্ছে, যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি আজকে, তার নাম হচ্ছে বাইনারি কোডস। তো এখানে একটা তোমাদের সিলেবাসে, কম্পিউটার অর্গানাইজেশনের সিলেবাসে একটা টপিক আছে, সেটা হচ্ছে কমনলি ইউজড নাম্বার সিস্টেম। ওকে, কমনলি ইউজড নাম্বার সিস্টেম। সেখানে আমি নাম্বার সিস্টেমে কিছু ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছি, সেটা সবাই একটু দেখে নেবে। তারপরে আমরা এই কোডসের কনসেপ্টটা বলার পর আমরা তারপরে যেটা আছে ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন। তো সেটা তখন আমরা পড়বো, তখন সেখানে আমরা আইটিপিলির যে ডিফারেন্ট ভার্সন আছে 754, সেই স্ট্যান্ডার্ড দিয়ে কী করে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায় বা কীভাবে ফিক্সড পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়, সেই পার্টটা আমরা তখন পড়তে পারবো। তো আমরা কোর্সটাকে আজকে কমপ্লিট করব কোর্স। আর কোর্সটা পড়ার পর যদি টাইম থাকে তাহলে আমি অ্যাড্রেসিং মোডটা নিয়ে একটু ডিসকাস করবো। 8085 মাইক্রোপ্রসেসরের রেসপেক্টে অ্যাড্রেসিং মোডটাকে নিয়ে আমরা একটু ডিসকাস করব। ওকে, তো ফার্স্ট আমরা বাইনারি কোডস দিয়ে আমরা স্টার্ট করছি। তো বেসিক কনসেপ্ট, নাম্বার সিস্টেমের কনসেপ্ট থেকে কিন্তু কোডিংয়ের কনসেপ্টটা আসে। এটা কিন্তু কোডিং মানে, এটা কম্পিউটারে কোডিং নয়। কম্পিউটারে কোডিং মানে যেটা আমরা হয়তো ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোডিংগুলো করা হয়, সেই কোডিং নয়। এটা হচ্ছে বাইনারি কোডস। কেন কেন কাজে লাগে বাইনারি কোডস, বা বাইনারি কোডে কী কী টাইপ আছে, কী কী ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা দেখবো ফার্স্টে। তো ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে আসি। বাইনারি কোড বলতে কী বোঝায় সেটা আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। বাইনারির সামনে আমরা সবাই ফ্যামিলিয়ার। তো বাইনারি বেসিক্যালি ওয়ান টাইপ অফ নাম্বার সিস্টেম বা ওয়ান টাইপ অফ কোডিং মেকানিজম। কোডিং মেকানিজম, তার মধ্যে আমরা দুটো ভ্যালুকে অ্যালাউ করতে পারি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এগুলোকে বাইনারি নাম্বার ক্ষেত্রে এই দুটো নাম্বারকে বা 0 আর 1কে বেসিক্যালি বলা হয় বাইনারি ডিজিট, সেটা আমরা সবাই জানি। কোডিং সিস্টেমে, ইন দ্য কোডিং বা কোডিং সিস্টেমে আমরা অনেক সময় এই টার্মগুলো খুব শুনি যে এনকোডিং হচ্ছে, ডিকোডিং হচ্ছে। তো এনকোডিং ডিকোডিং অ্যাকচুয়ালি কী, সেটা কিন্তু এই কোডসের কনসেপ্ট থেকেই আসে। এনকোডিং কাকে বলা হয়, ডিকোডিং কাকে বলা হয়। তো কোডিং সিস্টেমে আমার কাছে ধরুন একটা নাম্বার আছে, আমার কাছে ধরুন একটা লেটার আছে, কারণ আমরা ডিফারেন্টভাবে আমি কম্পিউটারকে ইনপুট দিই। আমি নাম্বার, লেটার, বা কোনো কোনো সময় হয়তো আমরা কোনো ওয়ার্ডকে আমরা ইনপুট দিই। তাহলে এই নাম্বার, লেটার বা ওয়ার্ডকে কোডিং সিস্টেমে আমরা যে স্পেসিফিক গ্রুপ অফ সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যে স্পেসিফিক গ্রুপ অফ সিম্বল দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যখন আমরা এই নাম্বার, লেটার আর ওয়ার্ডকে যখন আমি স্পেসিফিক গ্রুপ অফ সিম্বল দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারবো, তখন আমরা বলতে পারি যে আমার এই নাম্বার, আমার এই লেটার বা আমার এই ওয়ার্ডগুলো তখন কি হচ্ছে, এনকোডেড হচ্ছে। এনকোডেড মানে হচ্ছে যে একটা লেটারকে বা একটা নাম্বারকে আমি কিছু গ্রুপ অফ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমার কিন্তু নাম্বার, লেটার বা ওয়ার্ডটা কিন্তু এখন এনকোডেড হয়ে গেল। তাহলে যে স্পেসিফিক গ্রুপ অফ সিম্বল দিয়ে আমি আমার নাম্বার, লেটার বা ওয়ার্ডটাকে আমরা এনকোড করলাম, সেই গ্রুপ অফ সিম্বলকেই এক কথায় বলা হয় কোড। সেই গ্রুপ অফ সিম্বলকেই বলা হয় কোড। তাহলে আমাদের এই কোডের কনসেপ্টটা মেনলি সবথেকে বেশি অ্যাপ্লিকেবল যেখানে, সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন। আমরা ডিজিটাল ডেটাগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি, তাকে স্টোর করি, আবার তাকে আমরা ট্রান্সমিট করছি। তাহলে ডিজিটাল ডেটাকে স্টোর করা, তাকে রিপ্রেজেন্ট করা, তাকে ট্রান্সমিট করার জন্য আমার কিছু বাইনারি বিটসের প্রয়োজন। কারণ কমিউনিকেশন চ্যানেল দিয়ে যখন কোনো সিগন্যাল যখন ট্রান্সমিট হয়, তাহলে আমার কাছে এটা সেন্ডার, আর এটা হয়তো আমার কাছে ধরে নাও রিসিভার। তাহলে রিসিভার একটা কোনো ডেটাকে, একটা কোনো নাম্বারকে হয়তো সে সেন্ড করবে রিসিভারের কাছে। তাহলে আমার সেই নাম্বারটা ধরলাম 5, সেই নাম্বারটা কিন্তু আমার ফার্স্টে কি হচ্ছে, এনকোডেড হচ্ছে কিসে না, কিছু 0 আর 1-এর কিছু কম্বিনেশনে। তাকেই তো কোড বলা হয়। এবার এই 0101 যে কোডে কনভার্ট হলো 5টা, এই 0101টা কিন্তু এখন কি হবে না, এটা তোমার কনভার্ট হবে ডিজিটাল সিগন্যালে। সেই ডিজিটাল সিগন্যালটা কিন্তু আমার কমিউনিকেশন চ্যানেল দিয়ে ট্রাভেল করে আমার রিসিভারের কাছে এসে আবার সেটা কিন্তু ডিকোড হয়ে কিন্তু আবার অন্য একটা ফর্মে তোমার 5টা কিন্তু আবার রিসিভারকে দেখাবে। তাহলে ডিজিটাল ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করা, তাকে স্টোর করা, তাকে ট্রান্সমিট করা,
আমরা তার জন্য কিন্তু ডিফারেন্ট গ্রুপ অফ বাইনারি বিটসকে নিয়ে আমরা কাজ করি। তাহলে এই বাইনারি বিটসগুলোকে দিয়ে যে আমি আমার এই নাম্বার, লেটার বা ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এই বাইনারি বিটসগুলোর কম্বিনেশনটাকেই বলা হয় বাইনারি কোডস। এটাকেই বলা হয় বাইনারি কোডস। তাহলে আমি কোনো নাম্বার, কোনো লেটার বা কোনো ওয়ার্ডকে আমরা বাইনারি কোড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমার কাছে কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টার আছে বা লেটার আছে। আলফা নিউমেরিক মানে তার মধ্যে তোমার অ্যালফাবেটও আছে, নাম্বারও আছে। A001 অ্যালফাবেটও আছে, আবার নাম্বারও আছে। তাকে আমি হয়তো কিছু বাইনারি বিটস দিয়ে তাকে হয়তো আমরা রিপ্রেজেন্ট করলাম কমিউনিকেশন করার স্বার্থে। কারণ আমি তো আমার যে ডেটা বা আমার যে তোমার নাম্বার বা লেটার, তাকে তো আমি ট্রান্সমিট করতে পারবো না। আমাকে তো আলটিমেট তাকে এনকোডিং করে, আমাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে আমাকে তাকে সেন্ড করতে হবে। কারণ আমার তো তার দিয়ে বা কমিউনিকেশন চ্যানেল দিয়ে আমার তো সিগন্যাল ট্রাভেল করে, সেটা অ্যানালগ সিগন্যাল হতে পারে বা ডিজিটাল সিগন্যাল হতে পারে। তাহলে এটা হচ্ছে বেসিক বাইনারি কোডের কনসেপ্ট। তা আমরা কেন বাইনারি কোড ব্যবহার করব? আমাদের কি অ্যাডভান্টেজ আছে বাইনারি কোড ব্যবহার করার ক্ষেত্রে? না, বাইনারি কোডটা সবথেকে সুটেবল আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে। কম্পিউটার তার ডিফারেন্ট অ্যাপ্লিকেশনকে পারফর্ম করার জন্য কিন্তু তারা কিন্তু বেসিক্যালি বাইনারি কোডটাকে ইউজ করে। আমাদের মেশিন বাইনারি কোড বুঝতে পারে, আমাদের মেশিন 10 বুঝতে পারে। আবার বাইনারি কোডটা তোমার সুটেবল ফর দ্য ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বাইনারি কোডটা আরও বেশি সুটেবল। আবার আমরা দেখেছি ডিজিটাল সার্কিট বা আমরা যখন গেট পড়ি, তখন গেট পড়তে গিয়ে আমাদের কিন্তু যা ইনপুট দিই সমস্ত ইনপুটগুলো বাইনারি, আর যা আউটপুট পাই আমরা ডিজিটাল সার্কিট থেকে বা কোনো গেট থেকে, তো আউটপুটগুলো কিন্তু হচ্ছে বাইনারি। তাহলে বাইনারি কোড আমার ডিজিটাল সার্কিটের ডিজাইন বা ডিজিটাল সার্কিটটাকে অ্যানালিসিস করতে আমাকে খুব হেল্প করে। হ্যাঁ, খুব হেল্প। আমরা সেখানেও কিন্তু বাইনারি কোডটাকে আমরা ইউজ করতে পারি। তো এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ বাইনারি কোডের। আর যেহেতু বাইনারি কোডের মধ্যে আমার দুটো ডিজিট ইউজ হয়, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, আমাকে কিন্তু অন্য কোনো নাম্বার নিয়ে আর কাজ করতে হয় না বা ডিল করতে হয় না। আমি কিন্তু 0 আর 1 নিয়েই আমরা ডিল করি। তাহলে যেহেতু 0 আর 1 নিয়ে আমরা ডিল করছি আমাদের বাইনারি কোডের ক্ষেত্রে, তার জন্য কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশনটাও কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে ইমপ্লিমেন্টেশন বিকাম ইজি, তো সেটাও কিন্তু বাইনারি কোডের একটা অ্যাডভান্টেজ। তার জন্য আমরা বাইনারি কোড নিয়ে আমরা কাজ করব। তো দ্যাট ইজ অ্যাডভান্টেজ। ইন্ট্রোডাকশন হলো, অ্যাডভান্টেজ হলো। আমরা এবার দেখবো ক্লাসিফিকেশন অফ বাইনারি কোডস, যেটা আমাদের আসল জানার জিনিস, যেগুলো আমাকে জানতে হবে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ বাইনারি কোডস। তাহলে বাইনারি কোডের আমরা এখন ক্লাসিফিকেশন দেখব। কী কী টাইপের বাইনারি কোড আছে, তাদের প্রত্যেকটা টাইপ সম্বন্ধে আমরা ডিসকাস করব। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা বাইনারি কোডকে আমরা ব্রডলি আমরা ক্যাটাগরাইজ করতে পারি। কিছু ক্যাটাগরিতে আমরা, কিছু টাইপে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, ব্রডলি বলছি। নাম্বার 1, আমরা বাইনারি কোডকে তোমার ক্যাটাগরাইজ করতে পারি। ফার্স্ট যে নামটা, তার নাম হচ্ছে ওয়েটেড কোড। ওয়েটেড কোড, কিছু কোড আছে তার কিছু ওয়েট থাকবে। কোডের আবার ওয়েট কি দেখব, কি ওয়েট। নাম্বার 2 হচ্ছে নন ওয়েটেড কোড। নাম্বার 3 বাইনারি কোডের ডেসিমাল, যাকে আমরা বিসিডি নামে চিনি বা যাকে আমরা বিসিডি কোড বলে থাকি। এটা কিন্তু ওয়ান টাইপ অফ কোড, বিসিডি কোড। আমার কিছু আলফা নিউমেরিক কিছু কোড আছে। আলফা নিউমেরিক কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কিছু কোড আছে। সেই আলফা নিউমেরিক কোড কাকে বলা হয় সেটাও আমরা পড়ব। এর সাথে আমাদের আছে এরার ডিটেক্টিং কোড। কোনো নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো এরারকে ডিটেক্ট করার জন্য এই কোডটা ইউজ করা হয়। আমরা ডিটেলসে পড়ব কীভাবে কাজ করে এরার ডিটেক্টিং কোড। আর নাম্বার 6 হচ্ছে এরার কারেক্টিং কোড। এরার কারেক্টিং কোড আমরা ব্রডলি ক্লাসিফাই করলাম। যদি আমি ব্রডলি ক্লাসিফাই না করতাম, আমাদের আরও কিছু কোড এখানে চলে আসতো। তো সেগুলো অটোমেটিক তোমার চলে আসবে। আমরা ওয়েটেড কোড পড়তে গিয়ে আমরা কিছু কোড আসবে, হয়তো আমরা নন ওয়েটেড কোড পড়তে গিয়ে আমার আর দুটো কোডের কনসেপ্ট এখানে আসবে। কারণ নন ওয়েটেড কোডকে তোমার টু টাইপে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে গ্রে কোড, আরেকটা হচ্ছে XS3 কোড। আমি তাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, XS3। এটা মানে হচ্ছে কিন্তু XS3 কী কাজ করে বলবো। তাহলে আমরা ব্রডলি ক্লাসিফাই করলাম 6 টাইপে
ওয়েটেড কোড, নন ওয়েটেড কোড, বাইনারি কোডের ডেসিমেল বা বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, এরার ডিটেক্টিং কোড, আর হচ্ছে এরার কারেক্টিং কোড। এই প্রত্যেকটা কোডের কনসেপ্ট কিন্তু আমাদেরকে জানতে হবে অ্যাজ এ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসাবে। আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্টটা আছে, আবার আমাদের কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে কোডের কনসেপ্ট তো আছেই। নাম্বার সিস্টেম থাকলে কোডের কনসেপ্ট থাকবেই সেখানে। ওকে, আমরা প্রথমেই চলে আসবো যে কনসেপ্টে, ফার্স্ট তোমার যে কনসেপ্টে আসবো তার নাম হচ্ছে ওয়েটেড কোড। প্রথম টপিকটা হচ্ছে ওয়েটেড কোড। প্রত্যেকটা কোডের কনসেপ্ট কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে বুঝতেও খুব ভালো লাগবে, মানে খুব ইন্টারেস্টিং লাগবে কোডের কনসেপ্টগুলো যদি বুঝতে পারো। অবশ্যই তার কিন্তু প্রিরিকুইজিট নলেজ কিন্তু নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম জানতে হবে, তবে কিন্তু এই কোডগুলো ইজি লাগবে বেশি। তো কম বেশি নাম্বার সিস্টেম আমরা সবাই জানি, একটু যাদের মনে নেই আমার ভিডিওটা আছে ক্লাসরুমে, সবাই কিন্তু নাম্বার সিস্টেমের ভিডিওটা একটু দেখে নেবে ডিটেলসে, সেটা তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এবার আমরা ওয়েটেড কোডের কনসেপ্টে আমরা আসবো। তো যতগুলো কোডের কথা বললাম প্রত্যেকটা কোডই কিন্তু আমাদের বাইনারি কোড, কারণ টাইপস অফ বাইনারি কোড করেছি তো, সবাই কিন্তু বাইনারি কোড, সবাই কিন্তু সেই 0 আর 1ই থাকবে, সবার মধ্যে কিন্তু সেই 0 আর 1ই থাকবে, তাই না? বা 0 আর 1 দিয়ে কনসিস্ট হবে প্রত্যেকটা কোডই। ওয়েটেড কোড, ওয়েটেড বাইনারি কোড, এটাকে ওয়েটেড কোড বলা হয় বা ওয়েটেড বাইনারি কোডও বলতে পারি। ওয়েটেড বাইনারি কোড এমন ধরনের একটা কোড যে কোডটা পজিশনাল ওয়েট প্রিন্সিপালটাকে ফলো করে। পজিশনাল ওয়েট প্রিন্সিপাল, সেটা আবার কী জিনিস? পজিশনাল ওয়েট প্রিন্সিপাল দেখব কী জিনিস, তাকে ফলো করে। মানে আমার যদি একটা বাইনারি কোড থাকে এরকম 1100, তাহলে আমরা এই বাইনারি নাম্বারটাকে আমরা আমার বাঁদিকের যে বিটটা আছে সেই বিটটাকে, তার যে পজিশনটা, তাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার এমএসবি বিট বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর ডান দিকের যে বিটটা থাকে তাকে আমরা বলতে পারি এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমি এখন এলএসবি থেকে আমরা শুরু করছি। তাহলে এটা আমার একটা পজিশন, এটা আমার একটা পজিশন বিটের, এটা আমার একটা পজিশন, আর এটা হচ্ছে আমার আরেকটা পজিশন। এই 4 বিট, এটা তো 4 বিট নাম্বার, তাহলে 4 বিট নাম্বারে আমার 4টে পজিশন আছে। ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, মানে ফ্রম দ্য এলএসবি আমার 4টে পজিশন আছে। এই প্রত্যেকটা পজিশনে কিন্তু একটা করে ওয়েট আছে। কীরকম না, এই পজিশনটা তোমার ওয়েট হচ্ছে 2⁻0, এই পজিশনটা তোমার ওয়েট হচ্ছে 2⁻1, এর ওয়েট তোমার হচ্ছে 2⁻2। আমার দেখো পাওয়ারটা বাড়তে বাড়তে যাচ্ছে, 0 1 2 করে বাড়তে বাড়তে যাচ্ছে, আর এই পজিশনের ওয়েটটা তোমার হচ্ছে 2⁻3। তার মানে আলটিমেট আমরা এটাকে বলতে পারি যে আমার এই পজিশনটা মানে ওয়েটটা হচ্ছে 2⁻0 মানে হচ্ছে 1, 2⁻1 মানে হচ্ছে তোমার 2, 2⁻2 মানে তোমার হচ্ছে 4, আর 2⁻3 মানে হচ্ছে তোমার 8। তাহলে আলটিমেট আমার এই 4 বিট নাম্বারটার ওয়েট কত হয়ে গেল না, এই বিটটার ওয়েট হচ্ছে 8, এই বিটটার ওয়েট হচ্ছে 4, এই বিটটার ওয়েট হচ্ছে 2, আর এই বিটটার ওয়েট হচ্ছে 1। তাহলে এইগুলোকে বলা হয় পজিশনাল ওয়েট। তাহলে আমার পজিশনের উপর ডিপেন্ড করছে ওয়েটটা। আমার যেটা ফার্স্ট পজিশন ছিল রাইট হ্যান্ড সাইড থেকে, তার দেখো ওয়েট কিন্তু 1 কম। তারপরের যে পজিশনের যে ওয়েট দেখো 2, তার দেখো 4, তারপরে 8। যদি পাশে আমার আরেকটা কোনো বিট থাকতো হয়তো তোমার 0, তার কিন্তু তোমার ওয়েট কিন্তু তোমার হতো 2⁻4, তার মানে কিন্তু 16 তার ওয়েটটা কিন্তু এইভাবে বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে তার জন্য এটাকে বলা হয় পজিশনাল ওয়েট প্রিন্সিপাল। তাহলে যে বাইনারি কোড পজিশনাল ওয়েট প্রিন্সিপালটাকে ফলো করে তাদেরকে, সেই সমস্ত কোডগুলোকে আমরা বলতে পারি ওয়েটেড কোড। তার মানে এর একটা ওয়েট আছে, এই পজিশনাল ওয়েট প্রিন্সিপালটাকে ফলো করছে, বলি তো একটা ওয়েট আছে, যে ওয়েটগুলো বলছি 8421। তাহলে ওয়েটটা কিন্তু হচ্ছে 4 বিট নাম্বারের ক্ষেত্রে কত ওয়েট না 8421। তো অনেক সময় এটাকে আবার 8421 কোডও বলা হয়। 8421 কোড কিন্তু ওয়ান টাইপ অফ ওয়েটেড কোড। তাহলে আমরা 8421 দিয়ে আমি কিন্তু 0 থেকে 15 পর্যন্ত নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমাকে বলে যে 0 একটা ডেসিমেল নাম্বার, এই ডেসিমেল নাম্বারটাকে হয়তো আমাকে বললো যে এই ডেসিমেল নাম্বারটাকে আমাকে 8421 দিয়ে রিপ্রেজেন্ট করে দাও দেখি। এই ডেসিমেল নাম্বারটা 0, তাকে আমাকে 8421 দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করতে বললো। তাহলে আমি পাশে তোমার একটা কালাম করছি 8421-এর, আর বাঁ দিকে কালামটা হচ্ছে আমার ডেসিমেলের কালাম।
তাহলে জিরোকে রিপ্রেজেন্ট করতে গেলে দেখো আমার তোমার জিরো তোমার আবার 8421 কী হবে? দেখো জিরোকে তোমার রিপ্রেজেন্ট করতে গেলে আমার দেখো 8ও লাগছে না, 4ও লাগছে না, 2ও লাগছে না, 1ও লাগছে না, তাহলে প্রতিটা ঘরে তোমার জিরো বসবে। 1কে বললো রিপ্রেজেন্ট করতে 8421 দিয়ে, তাহলে আমার 1টা হওয়ার জন্য দেখো আমার এখানে 8421 থেকে কোনটা হলে 1 পাই আমরা? আমি 8421 থেকে আমরা 1 পাবো? আমার তো 1 তো আছে এখানে, 1 আছে, 1 আছে। তাহলে আমি যদি আমার যাকে দরকার তার ঘরে আমরা 1 বসাচ্ছি, আর যাকে আমার দরকার লাগছে না এই 84 আর 2টাকে, তার ঘরে আমরা 0 বসাচ্ছি। আমি কিন্তু 1-এর 8421 কোড পেয়ে গেছি। আর একটা দেখলে আমরা বুঝতে পারবো যে ডেসিমেল নাম্বার 2টাকে রিপ্রেজেন্ট করতে গেলে 8421 দিয়ে দেখো আমার 2 এটাকে দরকার লাগছে, আর 8কে লাগছে না, 4কেও লাগছে না, 1কেও লাগছে না। তাহলে আমি এখন লিখতে পারি 0 0, 2কে লাগছে বলে 2 এর ঘরে 1 বসালাম, দেখো 1কেও লাগছে না, আমি তাকে 0 বসালাম। আবার দেখো 3কে রিপ্রেজেন্ট করবো 8421 দিয়ে, তাহলে আমার 3টা ফুলফিল করতে দেখো 2 আর 1কে যোগ করতে হয়, 2 + 1 করে আমরা 3 পাই। তাহলে আমার 2 আর 1 লাগছে, তাহলে 2 আর 1 এর ঘরে 1 বসালাম, আর যাকে লাগছে না 8 আর 4কে তার ঘরে দেখো 0 বসালাম। কারণ আমরা কিন্তু আলটিমেট এই ডেসিমেল নাম্বারগুলো কিন্তু আমরা পাশাপাশি একটা করে বাইনারি পেয়ে যাচ্ছি, এগুলো কিন্তু বাইনারি নাম্বার বা 8421 কোড। আবার 4কে যদি রিপ্রেজেন্ট করি আমরা, 4কে পেতে দেখো আমার দেখো শুধুমাত্র 4 আছে এখানে সিঙ্গেল, তাহলে 4 এর ঘরে 1 বসালাম, আর যাকে দরকার লাগছে না সেগুলোকে 0 বসালাম। তাহলে এইরকমভাবে আমরা 0 থেকে 15 পর্যন্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। কেন 15 পর্যন্ত বলছি? কারণ তুমি 8 + 4 + 2 + 1 করে দেখো কত হচ্ছে, দেখো 15 হচ্ছে। তাহলে যদি আমাকে 16কে রিপ্রেজেন্ট করতে হয় 8421 দিয়ে, আমি পারবো না। তাহলে 16কে রিপ্রেজেন্ট করতে গেলে তখন আমাকে 8421 কোডটা ইউজ না হয়ে তখন কিন্তু পাশে আর একটা কোড চলে আসবে, তার নাম হচ্ছে 16। এই যে তোমার এসছে 16, কারণ আমি 16 নাম্বারটাকে আমি 4 বিটে রিপ্রেজেন্ট করতে পারবো না, তাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে আমার নাম্বার অফ বিট লাগবে কটা না, 5টা বিট লাগবে। তাহলে 5টা বিট লাগলে আমার 5 নাম্বার যে পজিশনটা তার তো একটা ওয়েট থাকবে, সেই ওয়েটটা কত? সেই ওয়েটটা হচ্ছে তোমার 16। তাহলে এখন তুমি 168421 দিয়ে তুমি কিন্তু এখন 16কে রিপ্রেজেন্ট করতে পারবে। তখন কি হবে? দেখো 16টা আমার দরকার লাগছে, তাকে আমি 1 বসালাম, আর বাকি ঘরে আমরা কি বসাচ্ছি? 0 বসাচ্ছি। আমার 16এ কিন্তু এটা 8421 কোড হয়ে গেল। তাহলে 8421 কোড মানে কিন্তু আমার আর 16টাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছি না, তাহলে এটা কিন্তু আমি আর 8421 কোড বলতে পারবো না। 8421 কোডের কিন্তু লিমিট কিন্তু তোমার শুরু হচ্ছে 0 থেকে আর আপ টু কন্টিনিউ হচ্ছে 15 পর্যন্ত, তাই না? তাহলে এরকমভাবে আমরা এই 8421-এর কনসেপ্টটা কিন্তু আমরা মনে রাখবো, কারণ এটা মনে রাখলে আমরা যে কোনো ডেসিমেল নাম্বার থেকে আমি বাইনারি নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমরা এই কোডটাকে আমরা বলতে পারলাম সেটা হচ্ছে যে আমার ওয়েটেড কোড। তাহলে যে কোডের ওয়েট আছে বা যে বাইনারি কোড পজিশনাল ওয়েট প্রিন্সিপালটাকে ফলো করে, তার মানে হলো যে প্রত্যেকটা বিট পজিশনে একটা করে ওয়েট আছে, তখন সেই কোডটাকে বলা হয় ওয়েটেড কোড। তাহলে 8421টা আমার একটা ওয়েটেড কোড, তার একটা পজিশনাল ওয়েট আছে। ওকে, এবার আমরা চলে আসবো নন ওয়েটেড কোডের কনসেপ্টে, জাস্ট রিভার্স কনসেপ্ট। ওয়েটেড কোড তার ওয়েট আছে, আর যাকে আমরা বলছি নন ওয়েটেড কোড তার মানে তার কোনো ওয়েট থাকবে না। তাহলে যে বাইনারি কোডের প্রত্যেকটা বিট পজিশনে কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না, বা যে বাইনারি কোডটা কোনো পজিশনাল ওয়েট প্রিন্সিপালকে ফলো করে না, সেই কোডটাকে বলা হয় নন ওয়েটেড কোড। তাহলে এরকম নন ওয়েটেড কোডের এক্সাম্পল হচ্ছে, তোমার হচ্ছে XS3 কোড, আর একটা এক্সাম্পল হচ্ছে গ্রে কোড, যেগুলো আমরা কিন্তু পড়বো, এই কোডগুলো আমরা পড়বো, স্টাডি করব। একটা হচ্ছে XS3 কোড, একটা হচ্ছে গ্রে কোড। এই দুটো কোডকে বলা হয় নন ওয়েটেড কোড, কারণ এদের প্রত্যেকটা বিট পজিশনে এরাও কিন্তু সেই বাইনারি 10 নিয়ে কনসিস্ট হয়, কিন্তু এদের প্রত্যেকটা বিট পজিশনে কিন্তু কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না, বলে এই কোডগুলোকে আমরা বলতে পারছি নন ওয়েটেড কোড। এবার আমাদের দুটো কোডের কনসেপ্ট আমরা দেখলাম, তো সেই দুটো কোডের কনসেপ্টটা দেখার পর আমাদের থার্ড যে ক্যাটাগরিটা আছে, আমরা পরে আসবো, পরে আমরা নন ওয়েটেড কোডের যে তার যে টাইপগুলো রয়েছে গ্রে কোড আর XS3 কোড, এটা কিন্তু আমরা ডিটেলসে পড়বো। কিন্তু তার আগে আমরা প্রথমে এই BCT কোডের কনসেপ্টটা ফার্স্ট আমরা একটু ক্লিয়ার করে নেবো, তারপরে আমরা আবার ফিরে আসবো নন ওয়েটেড কোডের কনসেপ্টে, যেখানে আমরা গ্রে কোড পড়বো আর XS3 কোড পড়বো। তো BCT কোডটাও কিন্তু একটা ওয়েটেড কোড, তারও কিন্তু ওয়েট থাকে প্রতিটা বিট পজিশনে। তাহলে ওয়েটেড কোডে তোমার এক্সাম্পল হচ্ছে BCD কোড বা 8421 কোড। অনেক সময় BCD কোডকে আবার 8421 কোডও বলা হয়।
তাহলে আমরা এখন প্রথমেই দেখে নেব বিসিডি কোডের কি কনসেপ্ট আছে, বিসিডি কোড কাকে বলে, বা বিসিডি কোডের কি অ্যাপ্লিকেশনস, বা বিসিডি কোড দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। বিসিডি কোড, বিসিডি কোডটা অনেকটা বাইনারি কোডের মতন, অনেকটা বাইনারি কোডের মতন, কিন্তু একটা ডেসিমেল নাম্বারের বিসিডি আর তার বাইনারি কিন্তু ডিফারেন্ট। তাহলে বিসিডি কোডটাকে তোমার বলা হয় অনেক সময় বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। এই কোডের ক্ষেত্রে ইন দিস টাইপ অফ কোড প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে, ইচ ডেসিমেল ডিজিট, এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ইচ ডেসিমেল ডিজিট ইজ রিপ্রেজেন্টেড বাই, ইচ ডেসিমেল ডিজিট ইজ রিপ্রেজেন্টেড বাই a 4-bit binary number, binary number। বিসিডি কোডের ক্ষেত্রে প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে আমি 4 বিট করে বাইনারি নাম্বারে আমরা রিপ্রেজেন্ট করব। ধরে নেওয়া যাক আমার কাছে একটা নাম্বার আছে, ধরে নাও হয়তো 9, তো 9টা একটা ডেসিমেল ডিজিট, তার বেস হচ্ছে তোমার 10, 10 ডেসিমেলের তোমার বেস 10 বা 10 তার বেস হয়, অক্টালের বেস 8, আমরা জানি সেটা নাম্বার সিস্টেমে। তাহলে এই 9 ডেসিমেল নাম্বারটাকে যদি আমি বিসিডি কোডে কনভার্ট করি, তাহলে আমাকে কি বলেছে যে প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে তোমাকে 4 বিট করে রিপ্রেজেন্ট করতে হবে বাইনারি নাম্বারে। তাহলে 9-এর যদি আমি 4 বিট বাইনারি করি, তাহলে 9-এর 4 বিট বাইনারি করতে গেলে তো আমাকে সেই 8421 কনসেপ্ট ইউজ করতে হবে। 8421 কনসেপ্টটা ইউজ করে আমি এখন দেখছি যে 9টাকে ফর্ম করতে গেলে আমার 8কে দরকার পড়ে আর 1কে দরকার পড়ে। আমি তখন 8-এর ঘরে 1 বসালাম আর 1-এর ঘরে 1 বসালাম, আর বাকি 4 আর 2-এর ঘরে আমরা কি বসিয়েছি, 0 বসিয়েছি, তাই তো। তাহলে আমার 9-এর তাহলে তার বিসিডি কত হয়ে গেল, বিসিডি তখন হয়ে গেল দেখো 1001, এটা কিন্তু তার বিসিডি হয়ে গেল। আমি তোমাকে যদি বলতাম যে 9-এর বাইনারি করে কত হবে, তো 9-এর বাইনারি করে সেই 1001ই হয়। আমি 9কে যদি বাইনারি করি, তাহলে 9কে আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাই না। 9টা ডেসিমেল নাম্বার, তাকে আমরা 2 দিয়ে ভাগ করবো কারণ বাইনারিতে কনভার্ট করছি। তাহলে 2 4 8, আমার ভাগশেষ থাকছে 1, আবার 2কে আমি 4কে 2 দিয়ে ভাগ করছি, 2 2 4, ভাগশেষ থাকছে 0, আবার 2কে আমি আবার 2 দিয়ে ভাগ করতে পারি এখনও বলে আমি 2 1 2, ভাগশেষটা হচ্ছে তোমার 0। আমার দেখো বটম টু টপ অ্যাপ্রোচ ফলো করে এটাকে কালেক্ট করা হয় নাম্বারগুলোকে। আমি এখন কী পাচ্ছি এখান থেকে, দেখো ফার্স্ট কী পেয়েছি 1, তারপরে কী পেয়েছি 0, তারপরে কী পেয়েছি 0, তারপরে কী পেয়েছি 1, তাহলে আমরা কী পেয়ে গেলাম 1001। এটা কিসে পেলাম, আমরা বাইনারিতে পেলাম। তো এটা তো দেখো আমার সেম, তো আমি তো বলতে পারি তাহলে তাহলে একটু আগে স্যার আপনি বলছিলেন যে বাইনারি নাম্বার আর বিসিডি কোড তো পুরোপুরি ডিফারেন্ট, তাহলে এখানে কেমন করে 9 নাম্বারটার জন্য কেমন করে সেম আসছে। না, আমার এখানে কি বলা আছে যে প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে আমি 4 বিটে রিপ্রেজেন্ট করবো বাইনারি নাম্বারে, তাহলে 9-এর 4 বিট বাইনারি মানে তো 1001ই হয়। আবার দেখো 9-এ তো আমার তো 9-এ তোমার যেটা বাইনারি তোমার সেটাই তার এখন বিসিডি। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এই প্রত্যেকটা ডিজিটের ক্ষেত্রে আমার এগুলো সব হচ্ছে ডেসিমেল ডিজিট। তাহলে দেখো এই প্রত্যেকটা ডিজিটের মধ্যে কিন্তু আমার একটা করেই, এই প্রত্যেকটা নাম্বারের মধ্যে দেখো আমার কিন্তু একটা করেই ডিজিট আছে। তাহলে একটা করে যখন ডিজিট থাকবে তখন কোনো সমস্যাই নেই, তখন তার যা বাইনারি তাই কিন্তু তাই ওটাই হচ্ছে তার কিন্তু বিসিডি। তাহলে 0 তোমার বাইনারি কত না 4টে 0, তার বিসিডি কত না 4টে 0। 1 তার বাইনারি কত 0001, তার বিসিডি কত না 0001, কোনো ডিফারেন্স নেই। 0 থেকে 9 পর্যন্ত কোনো ডিফারেন্স নেই। 2 এর দেখো 0010, আমি দেখো 2 এর তোমার বিসিডি করছি 0010। আমি কেমন করে পাচ্ছি নাম্বারগুলো, আমি মাথায় এখানে 8421টা বসিয়ে নেবো আমার নিজের সুবিধার জন্য, তাহলে আমাদের এটা কিন্তু বের করাটা খুব সুবিধা হয়ে যাবে, তাই না। আমি দেখো 3-এর জন্য করছি 0011, আমার কিন্তু বিসিডিও কিন্তু আমার 0011। 9 1 8-এর ঘরে তোমার 1 বসলো আর 1-এর ঘরে 1 বসলো, মাঝখানে তোমার 0 বসছে, তাহলে 1001। আর 9-এর তোমার বিসিডি কত না 1001। এবার যখন 10 যখন চলে আসছে, 10-এর বাইনারি কত না 8 লাগছে আর 2 লাগছে, তাহলে 8-এর ঘরে 1 বসালাম আর 2-এর ঘরে 1 বসালাম, আর বাকি দুটো ঘরে আমরা কি বসিয়েছি 0 বসিয়েছি। কিন্তু 10 যখন আসছে দেখো 10টা কিন্তু একটা ডেসিমেল নাম্বার, এই নাম্বারের মধ্যে আমার দেখো দুটো যখন 10 ডিজিট আসছে আছে। তখন 8 আর 2 কেন লাগছে? কেন 8 আর 2 নিয়ে আমার 10 তৈরি হয়, 10টাকে তোমার ফর্ম করতে গেলে আমার 8-এর সঙ্গে 2টা যোগ করে 10 করতে হয়, তার জন্য 8 আর 2 আচ্ছা, দিচ্ছি। যাকে আর যখন দরকার লাগছে 9 এর তাকে জন্য হচ্ছে 8 আর, আচ্ছা 1 8 নিচ্ছি, আর 1 লাগছে। 8 আর 1 নিচ্ছি তখন। তাহলে আর 10কে যদি আমরা 6 হতো স্যার? হ্যাঁ 6? 6 তুমি 4 আর 2 নিতে, আচ্ছা আচ্ছা। তুমি এখান থেকে তুমি 0 থেকে 15 পর্যন্ত প্রতিটা নাম্বারকে তুমি ফর্ম করতে পারবে 8421 দিয়ে যোগ করে, ঠিক আছে। তাহলে 10 যখন আমার তোমার ডেসিমেল নাম্বার যখন 10 চলে আসছে,
তখন তার যখন আমরা বিসিডি করতে যাচ্ছি তখন তো আমার এখানে একটা বড় বড় করে লেখা আছে যে প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে বাই এ 4 বিট বাইনারি নাম্বার। তাহলে আমার 10 নাম্বারটা মানে এটা কিন্তু 10, এটা কিন্তু 10 বাইনারিতে নয়, এটা ডেসিমেল 10। তাহলে এই ডেসিমেল 10-এর মধ্যে তখন দুটো ডিজিট আছে, একটা 1 একটা 0। তাহলে 1কে রিপ্রেজেন্ট করতে হবে 4 বিট বাইনারিতে। তাহলে 1-এর 4 বিট বাইনারি কত? না 3টে 0 1। আমি তখন লিখলাম 3টে 0 1 মানে হচ্ছে এটা হচ্ছে 1-এর বাইনারি। আর 0কে তোমাকে 4 বিট বাইনারি করতে হবে, তাহলে 0-র 4 বিট বাইনারি কত? না 4টে 0। তুমি পাশে তখন লিখছো 4টে 0। তুমি এবার দেখো তো তোমার এই 10-এর বাইনারি 1010 আর 10-এর তোমার বিসিডি কি সেম হলো এখন? দেখো সেম নয়, সেম নয়, এটা কিন্তু ডিফারেন্ট। তাহলে আমার যতক্ষণ না ডবল ডিজিট নাম্বার আসছিল ততক্ষণ পর্যন্ত আমার যা বাইনারি তাই বিসিডি। যখন আমার ডবল ডিজিট যখন নাম্বার চলে আসলো, মোর দ্যান 1 যখন ডিজিট চলে আসলো আমার নাম্বারের মধ্যে, তখন কিন্তু সেখানে আমাকে বিসিডি করতে গেলে আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে আমাকে 4 বিট করে বাইনারি করতে হবে। দ্যাট ইজ দ্য মেন কনসেপ্ট অফ এ বিসিডি কোড। ওকে, তাহলে আমরা এখন দেখব যে যদি আমাকে বলে যে 259 259 একটা ডেসিমেলে দেওয়া আছে, আমাকে নাম্বারটাকে বললো যে নাম্বারটাকে তোমাকে বিসিডিতে কনভার্ট করতে হবে, এই নাম্বারটা তোমাকে বিসিডিতে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে নিয়মটা হচ্ছে যে প্রতিটা ডিজিটকে আমাকে ইন্ডিভিজুয়ালি 4 বিট করে বাইনারিতে কনভার্ট করতে হয়। তাহলে 2-এর এগেনস্টে আমরা কী পাবো? 2কে তোমার 4 বিট বাইনারিতে কনভার্ট করলে আমরা কী পাবো? না আমি ওইখানে ছোট্ট করে নিজের মতো করে লিখে রাখলাম 8421, যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। তাই 2টাকে রিপ্রেজেন্ট করতে আমার এটা 1 বসলো, বাকি ঘরগুলোতে কী বসাচ্ছি? 0 বসাচ্ছি। 1 পেয়ে গেলাম, এই 2টা পেয়ে গেলাম। তারপরে কি আছে? 5টাকে আমি 8421-এ রিপ্রেজেন্ট করছি, মানে বাইনারি করছি 4 বিটে। তাহলে 5 দেখো তোমার 4 লাগে আর 1 লাগে, তাহলে আমি তখন কী করছি? 4-এর ঘরে 1 বসালাম, 1-এর ঘরে 1 বসালাম, আর বাকি দুটো ঘরে আমরা কী বসিয়েছি? 0 বসিয়েছি। 1 পেয়ে গেলাম, এই 5 পেয়ে গেলাম। তারপরে কি আছে? 9। আমি এখন 9কে 4 বিটে রিপ্রেজেন্ট করছি, মানে অ্যাজ পার দ্য রুলস অফ দ্য বিসিডি নাম্বার। তা 9 পেতে গেলে তখন আমার 8 লাগছে আর 1 লাগছে, তাহলে 8-এর ঘরে 1 বসালাম আর 1-এর ঘরে 1 বসালাম, আর বাকি 4 আর 2-এর ঘরে কী বসেছি? 0 বসিয়েছি। আমি এবার অ্যান্সার লিখবো 259 অফ 10। আমাকে বিসিডি করতে বলেছে, তাই 2-এর জন্য আমরা কি পেয়েছি? না 0010। 5-এর জন্য আমরা কি পেয়েছি? না 0101। আর 9-এর জন্য আমরা কি পেয়েছি? না 1001। আমি এটা কি পেয়ে গেলাম? নাম্বারটা দেখো পেয়ে গেলাম বিসিডি। তাহলে আমার 3টে ডিজিট ছিল, তাহলে আমার অ্যান্সারের মধ্যে তোমার কতগুলো বিট আসবে? 12টা বিট আসবে, কারণ প্রতিটা নাম্বারকে আমাকে 4 বিট করে রিপ্রেজেন্ট করতে বলেছে বিসিডি নাম্বারের ক্ষেত্রে। তার জন্য আমরা কি করেছি? 2, 5 আর 9কে ইন্ডিভিজুয়ালি আমরা 4 বিট করে বাইনারিতে কনভার্ট করে আমরা একসাথে কম্বাইন্ডলি লিখেছি, সেটা হচ্ছে আমার বিসিডি নাম্বার। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখন আমাদের কাছে আর কোনো প্রবলেম থাকছে না যে একটা স্যার ডেসিমেল লাস্টে নাম্বার যদি জিরো থাকতো, মানে তখন 2590 যদি হতো। 2590 হলে তখন কি হতো? 2590 থাকতো, তখন কি লাস্টের লিখতাম? 4টা জিরো লাস্টে তখন এটা তোমার যা ছিল থাকতো, তার পাশে তোমার 4টে 0 অ্যাড হয়ে যেত। কারণ 0 তোমার 4 বিট বাইনারি কি হয়? 0 মানে তোমার 4 বিটে করলে কি হয়? 4টে 0 হয়, হ্যাঁ হ্যাঁ তাই না? ঠিক আছে, তাহলে বিসিডি কোড কিভাবে কনভার্ট করছি কোনো ডেসিমেল নাম্বারকে সবাই বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার কাছে? বিসিডি নাম্বারের হ্যাঁ কনসেপ্ট স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তো আমরা এই বিসিডি নাম্বারে কিন্তু আমরা অ্যাডিশন করতে পারি। বিসিডি নাম্বার অ্যাডিশন সাবট্রাকশন করা যায়, তো সেটা আমরা আসবো। আগে আমরা কোডের কনসেপ্টটা একটু দেখে নিই, তারপরে তার অপারেশনগুলোতে পরে আমরা আসবো। তো এটা হচ্ছে বিসিডি কোড, তার অনেক অ্যাডভান্টেজ আছে। আমার বিসিডি কোডটা দেখো অনেকটা সিমিলার ডেসিমেল সিস্টেমের সাথে, বা ডেসিমেল নাম্বারের সাথে অনেকটা সিমিলার। আর আমাকে শুধুমাত্র বাইনারি ইকুইভ্যালেন্টটা মনে রাখতে হচ্ছে কোনো ডেসিমেল নাম্বারে। দেখো যদি তুমি জানো যে 0 থেকে 9 পর্যন্ত নাম্বারের বাইনারি কী হয়, তাহলে তুমি কিন্তু যে কোনো নাম্বারে তুমি কিন্তু বিসিডি বের করতে পারবে। আর সেটা জানাটা আমাদের কাছে কোনো আর ফ্যাক্টর থাকছে না, আমি তো 8421 শিখিয়ে দিয়েছি। অতএব 8421টা মানে মনে থাকলেই আমরা কিন্তু যে কোনো নাম্বারে কিন্তু বাইনারি বের করে নেব। 0 থেকে 15 পর্যন্ত নাম্বারে কিন্তু বাইনারি আমরা বের করে নেব। তাহলে বিসিডি নাম্বারের ক্ষেত্রে আমার 0 থেকে 9 পর্যন্ত দেখো এই কটা ডিজিট কিন্তু আমার মানে আমরা ব্যবহার করছি। তাহলে বিসিডি নাম্বারের ক্ষেত্রে আমার কোনগুলো ব্যবহার হচ্ছে না? একটা 4 বিট নাম্বারের জন্য তার ম্যাক্সিমাম কম্বিনেশন কটা? যদি আমার নাম্বারে যদি 4 বিট হয়, তাহলে 4 বিট নাম্বারের কম্বিনেশন কটা হয়? 2^4, মানে তোমার 16। আর 16 মানে তোমার দেখো 0 থেকে 15 পর্যন্ত, তাই না? 0 থেকে 15 পর্যন্ত তোমার কাউন্ট করলে কটা নাম্বার হয়? 16 নাম্বার হয়। তাহলে আমি বিসিডি তোমার নাম্বারের ক্ষেত্রে আমি দেখো 0 থেকে 9 পর্যন্ত কিন্তু আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছি। কাকে ব্যবহার করছি না? না 10 থেকে 15 পর্যন্ত নাম্বারগুলো দেখো আমার কিন্তু কোনোদিনই কিন্তু ব্যবহার হবে না।
বিসিডি নাম্বারের ক্ষেত্রে বা বিসিডি কোডিং সিস্টেমে 10 থেকে 15 পর্যন্ত নাম্বারটা কিন্তু তোমার কোনো দিনই ব্যবহার হবে না, তাই না? কারণ আমি একটা নাম্বার লিখছি হয়তো 5946, কারণ আমরা যে কোনো ডিজিট যখন আমরা যে কোনো নাম্বার যখন কনস্ট্রাক্ট করি তখন দেখো কিন্তু আমার 0 থেকে 9 পর্যন্ত দেখো এই 10টা ডিজিট হলে কিন্তু আমি যে কোনো নাম্বারকে কনস্ট্রাকশন করতে পারি। আমি 10 দিয়ে কোনো নাম্বারকে তৈরি করি না। আমার 0 থেকে 9 পর্যন্ত তোমার থাকলেই দেখো আমি 0 থেকে 9 পর্যন্ত আমি তোমার ধরো 10 লিখবো, দেখো 10 লিখেছি একটা নাম্বার, তো সেই 10-এর মধ্যে দেখো 1টা কিন্তু দেখো এর মধ্যেই বিলং করছে 0 থেকে 9-এর মধ্যে, আবার দেখো 0টাও কিন্তু এর মধ্যে বিলং করছে। তাহলে আমার যে কোনো নাম্বার ফর্মেশন করতে গেলে, ডেসিমেল নাম্বারকে ফর্মেশন করতে গেলে আমার 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট হলেই হয়ে যায়। তাহলে বিসিডি নাম্বারের ক্ষেত্রে আমার ইউজড নাম্বার কোনগুলো না 0 থেকে 9, আর আমার আনইউজড নাম্বার কোনগুলো না 10 থেকে 15। ঠিক আছে? তাহলে তো তো এটা কিন্তু আমাদের একটা সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। আমার বাইনারি নাম্বারের থেকে কিন্তু এটা অনেকটা লেস এফিসিয়েন্ট। তোমরা হয়তো ভাববে যে তার মানে স্যার বিসিডি আর বাইনারি তো অনেকটা সেম হলো। হ্যাঁ, অনেকটা সেম, কিন্তু সেম তো নয়। ডবল ডিজিট নাম্বার যখন চলে আসছে তখন তোমার বাইনারি একরকম আসছে, আমার বিসিডি একরকম আসছে। তাহলে আমরা বলতে পারি যে বিসিডি নাম্বার বা বিসিডি কোডিং লেস এফিসিয়েন্ট দ্যান বাইনারি। ওকে, আর লিটিল মোর কমপ্লিকেটেড বিসিডি, কারণ আমার যখনই তোমার মাল্টিপল যখন ডিজিট চলে আসছে নাম্বারের মধ্যে তখন প্রত্যেকটা ডিজিটকে আমাকে ইন্ডিভিজুয়ালি আমাকে 4 বিট করে বাইনারি করে আমাকে লিখতে হচ্ছে। আমার আমার মেমোরি স্পেসটা বেশি লাগছে, তাই না? 10কে আমি বাইনারিতে তোমার সিম্পলি 10কে যদি বাইনারি করতাম আমার 4টে বিটে কাজটা হয়ে যেত। সেই 10কে যখন আমি বিসিডি করছি তখন আমার দেখো তখন 8টা বিট লাগছে, তখন আমার 8টা বিট লাগছে, তাই না? তাহলে এই 8টা বিটকে স্টোর করতে আমার যে স্পেস লাগবে আমার নিশ্চয়ই 4টে বিটকে স্টোর করতে তার থেকে অনেক কম স্পেস লাগবে। তাহলে এটা কিন্তু অনেকটা মেমোরি এফিশিয়েন্ট আমাদের বাইনারি নাম্বার সিস্টেম ওভার দ্য বিসিডি নাম্বার বা ওভার দ্য বিসিডি কোড। এটা হচ্ছে কিন্তু আমাদের বেসিক্যালি একটা ডিসঅ্যাডভান্টেজ বিসিডি নাম্বারের ক্ষেত্রে। কিছু অ্যাডভান্টেজ দেখলাম, কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, আর আমরা কি করে কোনো নাম্বারকে বিসিডি নাম্বারে কনভার্ট করতে হয় সেটাও কিন্তু আমরা দেখলাম। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বিসিডি কোড। আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সও কিন্তু সমানভাবে দরকার। আমরা সেখানে কি আমরা যখন কোড যখন কনভার্টার পড়বো ওখানে কিন্তু তোমার একটা কম্বিনেশনাল সার্কিট পড়তে হবে আমাদেরকে, যার নাম হচ্ছে কোড কনভার্টার। আমরা সেখানে তোমার বিসিডি নাম্বার থেকে হয়তো আমরা বাইনারি থেকে বিসিডি নাম্বারে যাব, বা গ্রে কোড থেকে বাইনারি নাম্বারে আসবো, বা বাইনারি নাম্বার থেকে গ্রে কোডে যাব। তো তাকে ডিফারেন্ট তার নাম আছে, বাইনারি টু গ্রে কোড কনভার্টার সার্কিট, গ্রে টু বাইনারি কোড কনভার্টার সার্কিট, ঠিক আছে, অক্টাল টু বাইনারি কোড কনভার্টার সার্কিট। তো আমরা ডিফারেন্ট টাইপের সেটা আমরা পড়বো ডিজিটাল ইলেকট্রনিক্সে, তার জন্য কিন্তু এই প্রিরিকুইজিট নলেজটা আমাদের দরকার। ওকে, তো আমাদের বিসিডি কোড আমাদের হয়ে গেল, বিসিডি কোড আমাদের হলো। এবার আমরা নন ওয়েটেড কোডের মধ্যে আমরা দুটো কোডকে আমরা দেখেছিলাম, একটা নাম হচ্ছে গ্রে কোড আর একটা নাম হচ্ছে এক্সএস3 কোড। তো সেই দুটো কনসেপ্ট আমরা একটু দেখে নিয়ে তারপরে আমি নেক্সট কোডিংয়ে আসবো, নেক্সট কোডিংয়ের কনসেপ্টে আসবো। তাহলে ফার্স্ট আবার এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নন ওয়েটেড কোডের একটা সাবডিভিশন, নন ওয়েটেড কোডের একটা ক্লাসিক টাইপ বা এক্সাম্পল। সেই এক্সাম্পলটা হচ্ছে তোমার ফার্স্ট এক্সাম্পলটা তোমার হচ্ছে গ্রে কোড। আমরা এখন পড়তে যাচ্ছি গ্রে কোডের কনসেপ্ট। ওকে, আমরা এখন পড়বো গ্রে কোডের কনসেপ্ট, তারপরে আসবো এক্সএস3 কোড, তারপরে আদার্স কোডের কনসেপ্টে আমরা 1 বাই 1 আমরা আসবো। তো প্রথমেই বলতে পারি যে যদি আমাদের পরীক্ষায় আসে যে হোয়াট ইজ গ্রে কোড বা হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ গ্রে কোড, আমি ফার্স্টে লিখতে পারি যে গ্রে কোড ইজ দ্য নন ওয়েটেড কোড। প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে গ্রে কোড ইজ দ্য নন ওয়েটেড কোড, লিখতেই পারি আমরা। তাহলে আমাকে যদি আবার যদি কোশ্চেন দেয় যে হোয়াই গ্রে কোড ইজ কল্ড নন ওয়েটেড কোড, তখন বলতে পারি যে গ্রে কোডের ক্ষেত্রে আমার প্রত্যেকটা বিট পজিশনে আমার কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না, বা গ্রে কোডটা পজিশনাল ওয়েট প্রিন্সিপালটাকে ফলো করে না বলেই গ্রে কোডকে বলা হয় নন ওয়েটেড কোড। কিন্তু এই গ্রে কোডটা কিন্তু কোনো অ্যারিথমেটিক কোড নয়। অ্যারিথমেটিক কোড সেই সমস্ত কোডগুলোকে অ্যারিথমেটিক কোড বলা হয় যে কোডগুলোকে দিয়ে আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারি। তাহলে গ্রে কোড কিন্তু কোনো অ্যারিথমেটিক কোড নয়, কারণ গ্রে কোড দিয়ে কিন্তু আমরা কোনো অপারেশন করতে পারি না। গ্রে কোডে আমরা অ্যাডিশন সাবট্রাকশন কিছুই করতে পারি না, কারণ তার তো কোনো ওয়েটই নেই। তো তার জন্য আমরা গ্রে কোডকে কিন্তু আমরা অ্যারিথমেটিক কোড বলবো না, তাহলে নট অ্যারিথমেটিক কোড। গ্রে কোড ইজ নট এ অ্যারিথমেটিক কোড। ওকে, তাহলে যেহেতু তার কোনো বিট পজিশনে কোনো ওয়েট অ্যাসাইন করা যাচ্ছে না বা ওয়েট অ্যাসাইন করা যায় না, তার জন্য আমরা কিন্তু গ্রে কোডকে নিয়ে কোনো অ্যারিথমেটিক অপারেশনও পারফর্ম করতে পারি না। তার জন্য এটাকে বলা হয়
নন অ্যারিথমেটিক কোড বা নট অ্যারিথমেটিক কোড, ঠিক আছে? নন, এটাকে তোমার নন বলেই মনে রাখবে, নন অ্যারিথমেটিক কোড। আমি পাশে নটটা লিখছি না, আমি আগেই নয় এটাকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে নন অ্যারিথমেটিক কোড। তার মানে কিন্তু অ্যারিথমেটিক কোড কিন্তু এটা নয়। ওকে ওকে। তো আর থার্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এই গ্রে কোডটা আমার অনেকটা ট্রান্সপারেন্ট, এটাকে অনেক সময় আবার ট্রান্সপারেন্ট কোডও বলা হয়, ট্রান্সপারেন্ট কোডও বলা হয়। আবার গ্রে কোডটাকে আবার অনেক সময় বলা হয় রিফ্লেকটিভ কোড, রিফ্লেকটিভ কোড। এই কোডটা কিন্তু নিজেকে রিফ্লেক্ট করতে পারে। আমার আমার মিরার যেমন রিফ্লেকশন দেয়, আমরা মিরার দিয়ে যেমন রিফ্লেক্ট করাতে পারি কিছু, আমার কিন্তু গ্রে কোড দিয়ে কিন্তু আমরা কিছু রিফ্লেক্ট করাতে পারি। আবার সেই ফিজিক্সের কনসেপ্ট কী করে আসছে স্যার? এখানে কম্পিউটার সায়েন্স পড়ছি, এখানে ফিজিক্সের কনসেপ্ট রিফ্লেকশন কী করে চলে আসছে, দেখবো কী করে রিফ্লেকশন চলে আসছে। তো আমরা কিছু ক্যারেক্টারিস্টিক দেখলাম। নন ওয়েটেড কোড, এটা হচ্ছে এক ধরনের নন অ্যারিথমেটিক কোড, এটা এক ধরনের ট্রান্সপারেন্ট কোড, এটা এক ধরনের রিফ্লেকটিভ কোড। আর একটা ফিচার্স হচ্ছে যে গ্রে কোড অলওয়েজ মেনটেন দ্য বিট ডিফারেন্স বাই ওয়ান, বিট ডিফারেন্স বাই ওয়ান, বিট ডিফারেন্স বাই ওয়ান। ওয়ান বিটের ডিফারেন্স থাকবে আগের নাম্বারের সাথে পরের নাম্বারের। তো বিট ডিফারেন্স ওয়ান মানে কি বোঝায় না, ধরে নেওয়া যাক আমার ধরে নাও একটা 0011 একটা বাইনারি নাম্বার আছে, বা একটা বাইনারি কোড আছে, বা একটা গ্রে কোড আছে, কারণ বাইনারি কোড মানে তো গ্রে কোড। এবার এর পরে ধরে নাও হয়তো আর একটা ধরনের নাম্বার আছে 1011। আমি যদি এখন তোমাকে বলি যে এই দুটো নাম্বারের মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, এই দুটো 4 বিট নাম্বারের মধ্যে এদের মধ্যে বিট ডিফারেন্স কত, এদের মধ্যে বিট ডিফারেন্স কত, তখন কি বলবে বিট ডিফারেন্স কত এই দুটো নাম্বারের মধ্যে, কত বিটের ডিফারেন্স আছে এই দুটো নাম্বারের মধ্যে? ওয়ান বিট। কেন ওয়ান বিট? না আমার দেখো স্যার এই নাম্বারে স্যার প্রথমে 0 ছিল, দেখুন এখানে স্যার 1 হয়ে গেছে, তাহলে এখানে একটা বিট ডিফার করলো, এই একটা বিট ডিফার করলো। কিন্তু স্যার বাকি যে নাম্বারগুলো আছে 0 আছে, এখানে এখানেও 0 আছে, তাহলে নো বিট ডিফারেন্স। তারপরে স্যার এখানে 1 আছে, এখানেও 1 আছে, নো বিট ডিফারেন্স। এখানেও স্যার 1 আছে, এখানেও স্যার 1 আছে, নো বিট ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে 1 বিট ডিফারেন্স। তাহলে আমার একটা গ্রে কোডের ক্ষেত্রে নাম্বারগুলো আগের নাম্বার আর পরের নাম্বারের মধ্যে সবসময় কিন্তু এই 1 বিট ডিফারেন্সটা কিন্তু মেনটেন হবে। যদি 1 বিটের ডিফারেন্স মেনটেন না হয় তাহলে সেটা কিন্তু কোনো প্রপারলি গ্রে কোডের কোনো কনসেপ্ট নয় বা গ্রে কোড নয়, বা আমার তখন সিকোয়েন্সটা ভুল হচ্ছে লেখাটা, যেটা কিন্তু কোনো গ্রে কোডের সিকোয়েন্স নয়। ঠিক আছে, তাহলে এটা আমি তার জন্য বললাম যে বিট ডিফারেন্স বাই 1। আর এটাকে অনেক সময় আবার বলা হয় সাইক্লিক কোডও বলা হয় গ্রে কোডকে অনেক সময়, সাইক্লিক কোড, সাইক্লিক কোড। ওকে, তো গ্রে কোড বেসিক্যালি যেখানে অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে যে আমাদের এক ধরনের স্যাপ্ট এনকোডার থাকে আমাদের ডিজিটাল, এটা তোমার হচ্ছে একটা ইলেকট্রনিক্স একটা ডিভাইস, তার নাম হচ্ছে স্যাপ্ট পজিশন এনকোডার। অনেক সময় মোটরে ইউজ করা হয় এই এনকোডারটা, সেখানে কিন্তু গ্রে কোডটা ইউজ করা হয়, মানে এক্সটেন্সিভলি ব্যবহার করা হয়। আর এছাড়াও আমরা একটা স্যাপ্টের হয়তো আমরা নাম শুনেছি, একটা স্যাপ্টের অ্যাঙ্গুলার পজিশনকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক সময় গ্রে কোডের কনসেপ্টটা ব্যবহার করা হয়। আর ইভেন আমাদের কম্পিউটার সিস্টেমে তো তোমার গ্রে কোড তো ব্যবহার করা হয়। কার্নো ম্যাপ বা কে ম্যাপ যে কনসেপ্টটা আমরা পড়বো ডিজিটাল ইলেকট্রনিক্সের পরের দিন, তো কার্নো ম্যাপে কিন্তু গ্রে কোডের কনসেপ্টটা অ্যাপ্লাই করা হয়। কারণ আমাকে সবসময় 1 বিট ডিফারেন্স রাখতে হবে, আর 1 বিট ডিফারেন্স রাখতে যাওয়া মানেই কিন্তু আমার সেই একটা কোডই সেই কাজটা করতে পারে, সেটা হচ্ছে গ্রে কোড। তাহলে তার জন্য আমার কে ম্যাপে গ্রে কোড ইউজ করা হয়। ওকে, তাহলে আমরা এইগুলো হচ্ছে তার বেসিক ফিচার্স, গ্রে কোডের এগুলো হচ্ছে তার বেসিক ফিচার্স। এবার আসল কনসেপ্টে চলে আসি গ্রে কোডের, যে কেন রিফ্লেকটিভ কোড বলা হয়, কেন ট্রান্সপারেন্ট, সেই কনসেপ্টে আবার চলে আসি। আমরা এখন গ্রে কোড ফরমেশন করব, আমরা এখন গ্রে কোড কী করব, ফরমেশন করব, ফরমেশন অফ গ্রে কোড, মানে নিজেরা আমরা গ্রে কোড তৈরি করব, ফরমেশন অফ গ্রে কোড। তো এটা কাইন্ড অফ বাইনারি কোড, মানে এর মধ্যে সেই বাইনারি 0 আর 1 আছে, তাই না? এর মধ্যে সেই বাইনারি 0 আর 1 আছে, এটা হচ্ছে কাইন্ড অফ বাইনারি কোড। তো গ্রে কোডের ফরমেশন ধরে নাও আমি তোমাকে বললাম যে 1 বিট গ্রে কোড তোমাকে তৈরি করতে হবে, 1 বিট গ্রে কোড তোমাকে তৈরি করতে হবে। 1 বিট গ্রে কোড তৈরি করা মানে হচ্ছে যে আমার তার মানে এখানে নাম্বার অফ বিট কটা, নাম্বার অফ বিট হচ্ছে 1,
তাহলে একটা বিট দিয়ে আমি কতগুলো গ্রে কোড তৈরি করতে পারবো? তার পসিবল হচ্ছে 2^1, মানে 2^n হয় অ্যাকচুয়ালি, এনটা হচ্ছে নাম্বার অফ বিট। তাহলে আমার পসিবল কম্বিনেশন কটা আসছে? 2^1 মানে কত? 2। তাহলে ওয়ান বিট দিয়ে আমি দুটো গ্রে কোড তৈরি করতে পারবো। কি কি না, দেখো, একটা 0, একটা 1। আমার নাম্বারগুলোর মধ্যে একটাই বিট থাকবে, তাহলে 0-র মধ্যে একটা বিটই আছে 0, আর 1-এর মধ্যে একটা বিট আছে, দেখো 1। তাহলে 0 আর 1টা হচ্ছে আমার 1 বিট গ্রে কোডের কম্বিনেশন। এবার তুমি যদি বলো যে স্যার 1 বিট ডিফারেন্সটা দেখুন স্যার মেনটেন হচ্ছে এখানে, তাই তো? আমার দেখো এখানে 0 ছিল, এখানে দেখো 1 আছে, তাহলে 1 বিট ডিফারেন্স এদের মধ্যে কি আছে? 1 বিট ডিফারেন্স আছে, তাহলে এটা দেখো মেনটেন হচ্ছে, তাই না? তাহলে এখানে বলছি 1 বিট গ্রে কোড। আমরা এখন 2 বিট গ্রে কোড ফরমেশন করব। কীভাবে করব না, 2 বিট গ্রে কোড করতে গেলে আমার পসিবল কম্বিনেশন কটা হচ্ছে? 2^2, মানে তোমার 4টে। সেই চারটে নাম্বার আমাকে ফরমেশন করতে হবে। প্রত্যেকটা নাম্বারের মধ্যে তোমার দুটো করে বিট থাকবে, তবেই তো এই নামটা হচ্ছে 2 বিট। প্রত্যেকটা নাম্বারের মধ্যে দুটো করে বিট থাকবে। আমি আগে দেখো 0 আর 1 করেছিলাম, আমার দেখো 0-র মধ্যে একটা বিট আছে, কারণ এটা 1 বিট গ্রে কোডের কম্বিনেশন। দেখো 1-এর মধ্যে দেখো তোমার একটাই বিট আছে 1, কিন্তু আমার 2 বিট গ্রে কোডের মধ্যে তোমার দুটো বিট থাকবে। কী করে ফরমেশনটা করছি আমরা কী করে ফরমেশনটা করছি একটু দেখে নিই। আমার ফার্স্ট নাম্বারটা আমার কাছে ধরুন মনে আছে যে 1 বিট গ্রে কোডের কম্বিনেশনটা আমার মনে আছে যে 0 আর 1 আমার মনে আছে। ঠিক আছে, এটা নিশ্চয়ই মনে থাকবে আমাদের, এটা মনে রাখতে হবে আমাদেরকে, 0 আর 1। এবার আমাকে তো 2 বিট গ্রে কোড ফরমেশন করতে বলেছে, এটা তো 1 বিট গ্রে কোডের কম্বিনেশন। আমি এটাকে তার মানে আমাকে এটাকে 2 বিট করতে গেলে আমাকে তার মানে 4টে নাম্বার জেনারেট করতে হবে, তাই না? আমার তো 4টে কম্বিনেশন আছে, 4 কম্বিনেশনস আছে আমার। তো আমরা কি করলাম, আমি এই 0 আর 1টাকে তোমার আর 4টে করার জন্য, দুটোকে তোমার 4টে করার জন্য আমি 0 আর 1-এর নিচে একটা মিরারকে রাখলাম, 0 আর 1-এর নিচে। তাহলে এখন মিরারটার এই সাইড থেকে আমি তো মিরারটা এখন তো আমি তোমার দেখো অপোজিট সাইডে আছি মিরারের, তাহলে মিরারটার এখন উল্টো দিকে আমি কাকে প্রথমে দেখব? 1কে দেখব, তারপর কাকে দেখব? 0কে দেখব, তাই তো? এবার আমাকে তো 2 বিট গ্রে কোড ফরমেশন করতে হয়, মানে প্রতিটা নাম্বারের মধ্যে দুটো করে বিট থাকবে। আমি কী করলাম, এই মিরারটার ওপরের যে পোর্শনটা আছে তার বাঁ দিকে একটা করে 0কে অ্যাড করে দিলাম, আর মিরারটা তোমার বাঁ দিকে নিচের যে তোমার পোর্শনটা আছে তার বাঁ দিকে আমরা একটা করে 1কে অ্যাড করে দিলাম, দিয়ে মাঝখান থেকে মিরারটাকে সরিয়ে দিলাম। তাহলে আমার দেখো 4টে কম্বিনেশন তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে দেখো আমার তোমার দুটো করে বিট আছে, তাহলে এটাকে আমি 2 বিট গ্রে কোডের কম্বিনেশন বলতে পারি। কেন বলতে পারি না, তুমি এবার চেক করে দেখো যে এই নাম্বারের সঙ্গে তুমি এই নাম্বারটাকে কম্পেয়ার করে দেখো, 1 বিট ডিফারেন্স আছে, দেখো বেশি নেই। তুমি এর সাথে তুমি এর কম্পেয়ার করে দেখো, 1 বিট ডিফারেন্স আছে। তুমি এর সাথে তুমি এর কম্পেয়ার করে দেখো, 1 বিট ডিফারেন্স আছে। তাহলে আমার কোডটা রিফ্লেক্ট করছে, তো রিফ্লেক্ট করছে বলেই তো আমরা মিরারটার এই সাইডে আমি 1কে প্রথমে দেখলাম, তারপর 0কে দেখলাম, তাই না? তাহলে এখন 2 বিট গ্রে কোড ফরমেশন করতে পারছি আমরা একটা সিম্পল প্রসেস দিয়ে মিরার রেখে রেখে। এবার যদি আমাকে বলে যে 3 বিট গ্রে কোড ফরমেশন করতে হবে, 3 বিট গ্রে কোড আমাকে ফরমেশন করতে বললো। 3 বিট গ্রে কোড ফরমেশন করতে যাওয়া মানে হলো যে আমি কীভাবে ফরমেশনটা করবো এবার না, ফার্স্ট আমরা জানি যে স্যার তো মনে রাখতে বলেছে 0 আর 1, মনে রাখলাম 0 আর 1। এর তলায় একটা মিরারকে দিলাম। ফার্স্টে আমি তো আর একবারে তোমার তো 3 বিট করতে পারবো না, আমাকে 1 বিট নিয়ে ফার্স্টে কাজ শুরু করলাম। এটা হচ্ছে 1 বিট কম্বিনেশন 0 1, তারপরে আমি 2 বিট কম্বিনেশন তৈরি করব, তারপরে আমি 3 বিট কম্বিনেশন তৈরি করব। তাহলে 3 বিট গ্রে কোডের ক্ষেত্রে আমার পসিবল কম্বিনেশন কটা হয় না, 2^3 দ্যাট ইকুয়ালস টু 8, 8টা হবে কম্বিনেশন। তাহলে এখন আমার 8টা কম্বিনেশন হবে, প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে কিন্তু আমার 3টে করে বিট থাকবে, তাই না? 3টে করে বিট থাকবে। তাহলে এখন 0 আর 1 দিয়ে শুরু করেছি, আমি যে একটা মিরার রাখলাম, আবার সেই একই রকম, আমি 1টাকে ফার্স্টে দেখবো, তারপর 0টাকে দেখবো। মিরারটার উপরে তো স্যার বলেছিল যে বাঁ দিকে একটা করে 0কে অ্যাড করে দেবে, আর মিরারের নিচে বাঁ দিকে একটা করে 1কে অ্যাড করে দেবে। দিয়ে এবার আমরা দেখো 2 বিট কম্বিনেশন পেলাম, এবার এর থেকে আমরা 3 বিট কম্বিনেশন তৈরি করব। ঠিক আছে, এবার এই মিরারটাকে আমি তোমাকে বললাম যে তুমি এটাকে মুছে দিও না বা সরিয়ে দিও না, তুমি এটাকে এখান থেকে শিফট করিয়ে
এই মিরারটাকে তুমি এখান থেকে শিফট করিয়ে তুমি এখন এর তলায় দিয়ে দাও। তাহলে এখন মিরারটা তোমার এই সাইড থেকে আমি কাকে প্রথমে দেখবো বলো, কাকে দেখবো প্রথমে? 10 স্যার। 10কে, তারপর কাকে দেখবো? 11কে, 1 তারপর কাকে দেখবো? 01কে, তারপর কাকে দেখবো? 00কে, তাই তো? তাহলে এখন আমার রুলসটা কী ছিল? স্যার কি রুল শিখিয়ে দিয়েছে না? বাঁ দিকে মিরারটার ওপরের বাঁ দিকে একটা করে কি অ্যাড করতে বলেছে? 0কে অ্যাড করতে বলেছে। আর মিরারটা তোমার নিচের বাঁ দিকে কাকে অ্যাড করতে বলেছে? 1কে অ্যাড করতে বলেছে। অ্যাড করার পর এটাও বলেছে যে তোমার অ্যাড করা হয়ে গেলে তুমি মাঝখান থেকে মিরারটাকে সরিয়ে দেবে। 8টা কম্বিনেশন পেয়েছি, 8টা কম্বিনেশন পেলাম। প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে 3টে করে বিট আছে, কারণ 3 বিট গ্রে করে কম্বিনেশন করতে যাচ্ছি। এবার তোমরা কম্পেয়ার করে দেখো আগের নাম্বারের সাথে পরের নাম্বারে, দেখো 1 বিট ডিফারেন্সটা মেনটেন হচ্ছে কিনা। এর সাথে এর কম্পেয়ার করে দেখো 1 বিট ডিফারেন্সটা মেনটেন হচ্ছে কিনা। এর সাথে এর কম্পেয়ার করে দেখো, এর সাথে এর কম্পেয়ার করে দেখো, এর সাথে এর কম্পেয়ার করে দেখো, এর সঙ্গে এর কম্পেয়ার করে দেখো, এর সাথে এর কম্পেয়ার করে দেখো, আর এর সাথে এর কম্পেয়ার করে দেখো। আসছে দেখো, দেখো সব ক্ষেত্রে দেখো তোমার কিন্তু 1 বিট ডিফারেন্স টু বি মেনটেনড, মেনটেন হবেই, হতে বাধ্য। দেখো কম্পেয়ার করে দেখো। তাই তো? তাহলে গ্রে কোড কী করে ফরমেশন করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে? কী করে গ্রে কোডগুলোকে আমরা নিয়ে আসছি? তাহলে আমাকে এই কম্বিনেশনটা মনে রাখতে হবে। আমি তো জাস্ট তার প্রসিডিওর কীভাবে ফরমেশনটা করছি তার তো রুলসটা জানলেই তো আমি তো নিজে নিজে করতে পারবো, তাই না? আমাকে কিছু মনে রাখতে হচ্ছে না যে কার পরে কে আসবে। তো যদি আমি তোমাকে না দেখাতাম যে এইভাবে ফরমেশন করতে হয়, তাহলে তুমি কি এই কম্বিনেশনটা তোমার কিন্তু মনে রাখতে কিন্তু খুব ডিফিকাল্ট হতো মনে রাখাটা, এই কম্বিনেশনটা যে কার পরে কে আসে, তাই না? তোমাকে মনে রাখতে হতো কার পরে কে আসছে। তুমি লেখার পর তুমি কিন্তু কনফিডেন্ট থাকতে পারতে না যেটা কি ঠিক না ভুল, কিন্তু এখন দেখো তুমি কিন্তু কনফিডেন্ট যেটা এটা কারেক্ট। তাহলে এরকমভাবে আমরা 4 বিট গ্রে কোড কম্বিনেশন করতে পারবো নিজেরা। 4 বিটের আমরা গ্রে কোড কম্বিনেশন করতে পারবো এই সেম প্রসিডিউর অ্যাপ্লাই করে, পারবো তো? আমার সেখানে 16 নাম্বার আসবে, তাই না? 16 কম্বিনেশন আসবে সেখানে, আর আমরা সেই একই রকমভাবে কিন্তু তোমার 4 বিট গ্রে করে আমরা কম্বিনেশনটা আমরা করতে পারি। তো এটা সবাই বাড়িতে ট্রাই করবে 4 বিট গ্রে করে কম্বিনেশন কীভাবে করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? গ্রে কোড কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আমরা এবার কনভার্সন দেখব। যে বাইনারি, আর তার মানে একটা বাইনারি নাম্বার বা বাইনারি কোড আর আমার যে গ্রে কোড তার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। যদি আমাকে বলতো যে 3 বিটের বাইনারি কম্বিনেশন কি হয়, 3 বিট যদি আমাকে বাইনারি কম্বিনেশন লিখতে বলতো, তখন তার কম্বিনেশন তোমার এরকমভাবে বের করা হয়, 3 বিট বাইনারি নাম্বারের কম্বিনেশন। ঠিক আছে, দেখো ফার্স্টে তোমার দেখো লিখেছি 01টা হচ্ছে 1 বিট কম্বিনেশন, ওই গ্রে কোডের মতনই। আমাকে আবার 2 বিট করতে হবে বাইনারি নাম্বার ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট। কিন্তু আমি তখন কী করলাম, আমি কোনো মিরার রাখছি না, আমাকে 2 বিট কম্বিনেশন করতে গেলে তখন আমার নাম্বার অফ কম্বিনেশন কটা হয় 4টে। তাহলে আমাকে এই নাম্বারটাকে আমার ডাবল করতে হবে। আমি কী করলাম, কপি পেস্ট করলাম। আমি 0 আর 1টাকে তোমার আবার কী করলাম, কপি পেস্ট করলাম, দিয়ে এটাকে হাফ করে দিলাম নাম্বারটাকে। হাফের ওপরের বাঁ দিকে তোমার 0কে অ্যাড করলাম, আর নিচে হাফের বাঁ দিকে তোমার 1কে অ্যাড করলাম। এই রুলসটা সেম। তাহলে এখন দেখো আমার কিন্তু 2 বিট বাইনারি নাম্বার ফরমেশন হয়ে গেছে, 2 বিট বাইনারি নাম্বার ফরমেশন হয়ে গেছে। ঠিক আছে, তুমি এবার দেখো তো যে আমার 2 বিট গ্রে কোডের কম্বিনেশন আর তোমার 2 বিট বাইনারি কোডের কম্বিনেশন তোমার সেম কিনা দেখো, চেক করে দেখো। সেম মনে হচ্ছে? সেম মনে হচ্ছে না স্যার। সেম নয়। কারণ কি, হ্যাঁ। আমার গ্রে কোডে কি আসে, কম্বিনেশনটা এরকম আসে যে 00, তারপর আসে 01, তারপর আসে 11, তারপর আসে 10। এটা কিন্তু গ্রে কোডের কম্বিনেশন 2 বিটের, আর এটা কিন্তু আমাদের 2 বিটের বাইনারি কোডের কম্বিনেশন বা বাইনারি নাম্বারের কম্বিনেশন। তাহলে এখন যদি আমাকে 3 বিট করতে হয়, আমি তারপরে 3 বিট করতে গেলে আমার 8টা নাম্বার আসবে, 8টা কম্বিনেশন আসবে। তাহলে এই 4টে নাম্বারকে আমি আবার কপি পেস্ট করে দিচ্ছি। দেখো 00, 01, 10, 11 দিয়ে হাফ করে দিলাম। হাফের বাঁ দিকে একটা করে 0কে অ্যাড করে দিলাম, আর হাফের বাঁ দিকে একটা করে, নিচের হাফের বাঁ দিকে একটা করে 1কে অ্যাড করে দিলাম। এবার তুমি মেলাও তো এর সাথে, এটা কি সেম সিমিলার? দেখো না, দেখো মেলাও, দেখো ডিফারেন্স আছে। কার পরে কে আসছে দেখো, তোমার কিন্তু ডিফারেন্স আছে। দেখো এখানে দেখো তোমার 001 এর পর দেখো কে আসছে 011, এখানে দেখো তোমার 001 এর পর কে আসছে দেখো 010।
কারণ আমার বাইনারি নাম্বারের ক্ষেত্রে তো আমার তো যে আগের নাম্বারের সাথে থেকে পরের নাম্বারের যে 1 বিট ডিফারেন্সটাকে মেনটেন করতে হবে তা তো কোনো রুলস নেই। কিন্তু গ্রে কোডে আমার আগের নাম্বারের সাথে পরের নাম্বারে কিন্তু 1 বিট ডিফারেন্স রাখতেই হবে, এটা কিন্তু গ্রে কোডের একটা ক্যারেক্টারিস্টিক, তার জন্য তোমার ডিফার করছে। তাহলে ওর কনস্ট্রাকশনটা ডিফারেন্ট আর আমার গ্রে কোডের কনস্ট্রাকশন কিন্তু তোমার ডিফারেন্ট, দুটো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, ডিফারেন্স আছে। ওকে, তাহলে আমরা এখন বাইনারি কোড থেকে বা বাইনারি নাম্বার থেকে গ্রে কোডে কীভাবে যাব বা কীভাবে কনভার্সন করব, আর একটা গ্রে কোড থেকে আমরা কীভাবে বাইনারি কোডে আসবো সেই কনভার্সন প্রসিডিওরটা আমরা এখন দেখব। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখতে যাচ্ছি বাইনারি টু গ্রে কোড কম্বিনেশন, বাইনারি টু গ্রে, আর তারপরে দেখবো আমরা গ্রে টু বাইনারি, তারপরে দেখবো গ্রে টু বাইনারি। ঠিক আছে, ওকে, আমরা এখন এটা দেখবো, এই কম্বিনেশনটা আমরা একটু দেখে নেবো। তিশা বুঝতে পারছিস তো? তিশা, হ্যাঁ স্যার। হ্যাঁ, তা একটু করে রেসপন্স কর, নাহলে আমি তো কি করে বুঝবো বুঝতে পারছিস কিনা, একটু করে হ্যালো রেসপন্স কর। স্যার। হ্যাঁ, স্যার এগুলো যা দেখাচ্ছেন এগুলো বাইনারি কোডের স্যার ক্লাসিফিকেশন নয়? হ্যাঁ, হ্যাঁ, এগুলো হ্যাঁ হ্যাঁ, ক্লাসিফিকেশন তো স্যার গ্রে কোড আর হলো বাইনারি কোডটার ক্লাসিফিকেশন যদি স্যার গ্রে কোড বাইনারি কোড আলাদা কিভাবে হলো বুঝছিলাম না। সে আবার কি? বাইনারি কোডে তোমার একটা টাইপ তো বললাম, গ্রে কোড, তার তো একটা টাইপ। কেন কেন আমার গ্রে কোডটা একটা ওয়ান টাইপ অফ বাইনারি কোড, তাহলে আমার তো একটা ডিফারেন্স থাকবে তার মধ্যে, কি সেই ডিফারেন্সটা কোনটা? আমি তো ওটাই তো বললাম যে আমি তোমাকে তো দেখালাম যেখানে আমার এটা হচ্ছে আমার বাইনারি কম্বিনেশন, এটা হচ্ছে আমার গ্রে কম্বিনেশন। তাহলে আমার তো বিসিডি কোডটা তো ওয়ান টাইপ অফ বাইনারি কোড, তাহলে বিসিডি কোড তোমার তাহলে তোমার কেন ডিফার করছে বলো? তার তো কিছু তোমার নিজস্ব কিছু তোমার তোমার তো ক্যারেক্টারিস্টিক থাকবে না প্রত্যেকটা কোডের। বিসিডি কোডকে হুম, স্যার বিসিডি কোডকে বাইনারি কোড বলছেন তো? হ্যাঁ বলছি, কিন্তু ডিফারেন্সটা কোথায় বলেছিলাম? যে হ্যাঁ, ইন কেস অফ বিসিডি কোড যখন আমার ডবল ডিজিট নাম্বার চলে আসবে বা ট্রিপল ডিজিট যখন নাম্বার চলে আসবে তখন প্রত্যেকটা ডিজিটকে আমাকে 4 বিট করে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। তাহলে আমার যখন আমি যত নতুন নতুন কোড দেখছি প্রত্যেকটা কোডে মানে কোডের কিন্তু তোমার নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক থাকছে, সেই ক্যারেক্টারিস্টিকের জন্যই তারা কিন্তু আবার ডিফার করছে বাইনারির সাথে। আমি কেন বলছি বাইনারি কোড? না দেখো বাইনারিতে আমার 0 1 ইউজ হয়, আমার এখানে দেখো 0 1 ইউজ হচ্ছে, তার জন্য বলছি বাইনারি কোড। ঠিক আছে, কারণ যেহেতু তোমার 0 আর 1 দিয়ে তোমার বাইনারি নাম্বার কনসিস্ট হয় বলে আমরা ওখানেও 0 1 ইউজ করছি, আমি গ্রে করে দেখো তোমার 0 1 ইউজ করেছি, আমি দেখো বিসিডি করেও কিন্তু তোমার দেখো 0 1 ইউজ করেছি, তার জন্য বলছি যে ওটা ওয়ান টাইপ অফ বাইনারি কোড। কিন্তু তাদের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিকের জন্য কিন্তু তারা কিন্তু তোমার ডিফার করছে বাইনারি কোড থেকে। ওকে, তাহলে আমরা এখন বাইনারি নাম্বার থেকে আমি এখন গ্রে কোডে কনভার্ট করব। তুমি এটাকে বাইনারি নাম্বার ভাবো বা বাইনারি নাম্বার সিস্টেম ভাবো, তুমি এটাকে বাইনারি নাম্বার সিস্টেম ভাবো। ঠিক আছে, তাহলে এখন বাইনারি থেকে আমরা এখন গ্রেতে কনভার্ট করব। তার জন্য আমি তোমার একটা নাম্বার কনসিডার করলাম, যে ধরো নাম্বারটা হচ্ছে আমার 1010, এটা দেওয়া আছে বাইনারিতে দেওয়া আছে, তাকে আমি কনভার্ট করব কিসে? গ্রেতে কনভার্ট করব। এটা আমি তাকে কনভার্ট করব কিসে? গ্রেতে কনভার্ট করব। তো এই কনভার্সনটার জন্য আমাকে একটু এক্সঅর অপারেশন আমাকে জানতে হবে। এক্সঅর কিন্তু একটা গেটের নাম, তাই না? এক্সঅর হচ্ছে একটা গেটের নাম। কেমন দেখতে হয় এক্সঅর গেটটা? এক্সঅর গেটটা তোমার দেখতে হয় এরকমভাবে। কালকে আমরা পড়ছিলাম যে আমরা এক্সঅরের বার করে এক্স নর করেছি, তাই না? কাল কি পড়ছিলাম? এটা হচ্ছে এক্সঅর গেট। ওকে, এখানে এ আর বিটা হচ্ছে ইনপুট আর ওয়াইটা হচ্ছে এখানে আউটপুট। তো এক্সঅর গেটে তোমার যেটা এক্সপ্রেশন হয় কালকে আমরা দেখছিলাম সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্সঅর বি। এই যে প্লাস দিয়ে তার মাথায় বাবেল দেওয়া আছে এটা কিন্তু এক্সঅরের সিম্বল। তাহলে এটাকে তোমার ভাঙলে বা এটাকে তোমার ডিরাইভ করলে তোমার দাঁড়ায় এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনটার হেল্প নিয়ে আমি একটা ট্রুথ টেবিল তৈরি করছি এক্সঅর গেটের, এ বি ইনপুট আর ওয়াইটা হচ্ছে আউটপুট। তাহলে আমার দুটো ইনপুট ভেরিয়েবল, তাহলে পসিবল কম্বিনেশন কটা হবে? 4টে কম্বিনেশন হবে, 0 0 0 1 1 0 আর হচ্ছে 1 1। এটা বাইনারি তোমার নাম্বারের কম্বিনেশন। এখন আমরা এই 4টে কম্বিনেশন তোমার অ্যাপ্লাই করছি আমার এক্সঅর গেটে। আমি ফার্স্ট তোমার ইনপুট দিলাম 0 0, আমি প্রথমেই তোমার ইনপুট দিলাম 0 0, আমার এই গেটে তোমার ইনপুট দিলাম 0 0। আমাকে কি আউটপুট দেবে এই গেটটা? আমাকে কি আউটপুট দেবে? 0। কেন 0 0 দেবে? কারণ তুমি তো এখানে এক্সপ্রেশনে বসাও, তুমি এখানে তোমার তো এক্সপ্রেশন তো বলে দিয়েছি যে এ বার বি প্লাস এ বি বার।
তাহলে আমার এটা 0 বিটাও 0, তাহলে তোমার এখানে বসালে কি হচ্ছে 0 বার ডট 0 প্লাস 0 ইন্টু 0 বার, আর বার মানে তো তার কমপ্লিমেন্ট, তাহলে 0 বার করলে কি হয় 1 হয়, তাহলে 1 ডট 0 প্লাস 0 ইন্টু 0 বার মানে হচ্ছে 1, তাহলে আলটিমেট তোমার কি আসছে দেখো 0, এখানেও 0 আসছে, এখানেও 0 আসছে, তাহলে এটা কি আসছে আলটিমেট 0 আসছে। এটা কি বসালাম 0 বসালাম। আবার যদি আমি ইনপুট দিই 0 1, আমার এই গেটে এক্সঅর গেটে তখন কি আউটপুট আসবে 0 1 One, ইনপুট sir. 1 আসবে, 1 আসবে, আমি এখানে বসিয়ে তোমার বলতে পারি 1 আসবে। আবার 1 0 ইনপুট দিলে কি আসবে 1 1, আবার আবার 1 1 ইনপুট দিলে কি আসবে 0 0। 0 তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এক্সঅর গেটে যখন আমরা সেম ইনপুট দিচ্ছি, সেম ইনপুট মানে তোমার দেখো দুটো ইনপুট তোমার আইদার 0 হবে কিংবা দুটো ইনপুট তোমার আইদার 1 হবে, তাহলে সেম ইনপুট হলে এক্সঅর গেট কিন্তু তোমাকে 0 আউটপুট দেয়। আর যদি আমাদের ডিফারেন্ট ইনপুট হয়, ডিফারেন্ট ইনপুট মানে হচ্ছে যে একটা ইনপুট 0 একটা ইনপুট 1 বা একটা ইনপুট 1 একটা ইনপুট 0, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইনপুট, তখন কিন্তু আউটপুটটা হবে আমাদের 1। দেখো সেই প্রিন্সিপাল নিয়ে কিন্তু এক্সঅর গেট কাজ করে, ঠিক আছে? যে কোনো কম্বিনেশনের ক্ষেত্রে হ্যাঁ, যে কোনো কম্বিনেশনের ক্ষেত্রে স্যার একটা যদি নাম্বার, স্যার একটা নাম্বার যদি থাকে 0101 তখন কি হবে? 0 1 0 1 তোমার ডিফারেন্ট নাম্বার, 1 আসবে আউটপুট। ডিফারেন্ট ইনপুট আর সেম ইনপুট, সেম মানে তো একই রকম। আমার দেখো এটা দেখো তোমার সেম ইনপুট, এটা দেখো তোমার সেম ইনপুট, কেন দেখো এখানে তোমার দুটো 0 আছে, দুটো ইনপুট 0 আছে, দেখো দুটো তোমার 1 আছে, মানে সেম ইনপুট, তাহলে আউটপুট কি এসছে দেখো 0 এসছে। আর দেখো তোমার 0 1 আছে ডিফারেন্ট ইনপুট, আর 1 0 দেখো তোমার ডিফারেন্ট ইনপুট, আউটপুট কি এসছে 1। স্যার হ্যাঁ স্যার চারটা, স্যার ওই চারটা ডিজিটের ক্ষেত্রে স্যার যখন আসবে তখন একই হলে একই হতে হবে চারটাকেই, হ্যাঁ আর ডিফারেন্ট হলে 1 আসবে তখন, 1 আসবে তখন, ঠিক আছে? ডিফারেন্ট ইনপুট আর সেম ইনপুট মানে সবগুলোকে একই হতে হবে, তবে তোমার 0 আসবে, আর সবগুলো যদি তোমার যদি ডিফার করে তখন তোমার 1 আসবে। সবগুলো তোমার ধরো 0 1 1 0 হতে পারে বা 1 0 0 1 হতে পারে, তোমার একটার সঙ্গে একটা ডিফার করা মানেই কিন্তু সেখানে 1 চলে আসবে, ঠিক আছে? তাহলে এই প্রিন্সিপালটাকে কিন্তু মনে রাখো, এই বাইনারি টু গ্রে কোড কনভার্সন করতে গেলে এটাকে জাস্ট মনে রাখো। আমরা কিন্তু এক্সর অপারেশন কাজ দিয়ে কিন্তু আমরা কনভার্সনটা করতে পারি। কীভাবে করা হয় আমি এটা এখন সলিউশনস করছি। ধরে নেওয়া যাক আমার নাম্বারটা কি দেওয়া আছে, গিভেন কোনটা না 1010, এই বাঁ দিকের বিটটাকে আমরা বলেছি এমএসবি, আর ডান দিকের বিটটাকে আমরা কি বলেছি এলএসবি। তাহলে আমার বাঁ দিকে যেটা এমএসবি আছে, এমএসবি বিটটা আমার যা থাকবে আমি কপি পেস্ট করব। আমার এখানে 1 আছে বলে 1 লিখলাম, যদি এখানে 0 থাকতো আমি 0 লিখতাম। কি বললাম, বাঁ দিকের এমএসবিটাকে আমরা কি করছি কপি পেস্ট করছি। কপি পেস্ট করা হয়ে যাবার পর আমাকে এখন দেখো 3টে বিটকে পেতে হবে, তবে তোমার 4টে বিট ফরমেশন হবে। তাহলে এই 3টে বিটকে পাওয়ার জন্য আমরা যে অপারেশনটা করব সেটা হচ্ছে যে আমি এই বিটটাকে পাওয়ার জন্য আমি এই নাম্বারটার সাথে আমি এই নাম্বারটার দেখো এক্সঅর অপারেশন করব, প্লাস দিয়ে বাবেল মানে তো এক্সঅর অপারেশন, এই যে এক্সঅর অপারেশন, তাই তো? তাহলে 1 এর সাথে তোমার 0কে আমি এখন এক্সঅর অপারেশন করে যেটা পাবো সেটাই হচ্ছে আমার এইটা। তাহলে কি পাচ্ছি এখন এটা জায়গা, তাহলে কি পাবো দুটো ইনপুট, একটা 1 একটা 0, তাহলে কি পাবো বলো 1, তাই না? এটা আবার 1 হবে স্যার, 1 পেলাম, আবার দেখো আমাকে এটাকে পেতে হবে, এটাকে পেতে গেলে দাও কি করব, আমি এর সাথে 0 এর সঙ্গে 1 ও 0 এর সঙ্গে 1টাকে আমি এক্সঅর করব, যে আমরা কি পাবো এখানে আবার 1 হবে স্যার। আবার এখানে আমরা 1 পাবো, তাই না? আবার এখানে 1 পাবো। আবার এই বিটটাকে পাওয়ার জন্য আমি কি অপারেশন করছি, এর সাথে এর আমরা এক্সঅর অপারেশন করছি, দিয়ে আমরা কি পাচ্ছি এই বিটটাকে পাচ্ছি, অর্থাৎ এই বিটটা আমরা এখন কি পাবো, এটা দেখো 1 আছে এখানে 0 আছে, তার ডিফারেন্ট ইনপুট, আমি এখানে কি পাচ্ছি 1 পাচ্ছি। 1 হবে। তাহলে সো 1 0 1 0 of 2 equals to 1 1 1 1 of gray, পেলাম অফ গ্রে, তাই তো? ঠিক আছে, এটা এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? এটা আমার অ্যান্সার, এটা আমার কাছে অ্যান্সার। হ্যাঁ, খুব সহজ। স্যার এটা আরেকবার একবার বলে দেন না। আমার নাম্বারটা আছে 1010, আমি ফার্স্টে 1010 নাম্বারটাকে লিখে নিলাম। আমার বাঁ দিকের এমএসবি বিটটা হচ্ছে 1, আমি প্রথমে এমএসবি বিটটাকে ফার্স্টে কপি পেস্ট করলাম, যে আমাকে এখন আরও 3টে বিট পেতে হবে, এই বিটটা পেতে হবে, এই বিটটা পেতে হবে, এই বিটটা পেতে হবে। এই বিটটাকে পাওয়ার জন্য আমরা কি করেছি না, আমরা এই আগের নাম্বারটার সাথে বা আগের বিটের সাথে আমরা এই বিটটাকে কি করেছি এক্সঅর অপারেশন করেছি।
যে আমরা এটা পেয়েছি। তাহলে আমার দেখো ডাইরেকশনটা কীরকম হচ্ছে, আমার দেখো ডাইরেকশনটা হচ্ছে এর সাথে এর এক্সর অপারেশন করে আমরা পাচ্ছি এটাকে, আবার এর সাথে এর এক্সর অপারেশন করে আমরা পাচ্ছি এটাকে, আবার দেখো এর সাথে এর এক্সর অপারেশন করে পাচ্ছি আমরা এটাকে। আর এক্সর অপারেশন আমরা দেখেছি এখানে কীভাবে পাচ্ছি, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার বাইনারি টু গ্রে কোড কনভার্সন। ওকে, ক্লিয়ার সবার কাছে? সবাই ক্লিয়ার? তাহলে এখন তোমাকে যে কোনো নাম্বার যদি দেওয়া হয়, যে কোনো তোমার যদি বাইনারি নাম্বার দেওয়া হয়, তার তুমি এখন গ্রে কোড কনভার্সন করতে পারবে তো? হ্যাঁ স্যার। আমি তোমাকে তোমাকে বললাম সাপোজ যে ফাইন্ড দ্য গিভ এন এক্সাম্পল, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়েছি, আমি তোমাকে বলেছি যে ফাইন্ড দ্য গ্রে কোড, ফাইন্ড দ্য গ্রে কোড। তোমাকে কোশ্চেনটা দেওয়া আছে এরকমভাবে যে এটার বাইনারি নাম্বার দেওয়া আছে, তোমাকে বলেছে সেখান থেকে তোমাকে গ্রে কোডটাকে ফাইন্ড করতে, ফাইন্ড আউট দ্য গ্রে কোড। ওকে, তো আমরা এটা গ্রে কোড মানে আমরা ফাইন্ডিং করব। তাহলে ফার্স্টে আমরা এটাকে যেটা করছি সেটা হচ্ছে ফার্স্টে আমরা এটাকে বসিয়ে নিচ্ছি 1 1 1, মোস্ট সিগনিফিক্যান্টটা বসিয়ে নিতে হবে। সবগুলো বসিয়ে নেবো আমরা, পুরো যে আমাকে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি, যেখানে নাম্বারটা যে দেওয়া আছে, কোশ্চেনের যে নাম্বারটা দেওয়া আছে এটাকে বসিয়ে নিলাম। এবার আমার এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, যা ছিল তাকে কপি পেস্ট করছি। এবার দেখো আমি পাবো এই বিটটাকে পেতে গেলে কী করতে হবে আমাকে, এর সাথে এর এক্সর করে আমরা কি পাচ্ছি, এই বিটটাকে পাচ্ছি। তাহলে 1 আর 1 0। আবার দেখো এর সাথে তোমার এর এক্সর করে আমরা কি পাচ্ছি, দেখো 0 পাচ্ছি, তাহলে সেম ইনপুট। আবার দেখো এর সঙ্গে তোমার এর এক্সর করে আমরা কি পাচ্ছি, দেখো ডিফারেন্ট ইনপুট, তাহলে 1। আবার দেখো এর সাথে আমার এক্সর করে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। আবার দেখো এর সাথে এর এক্সর করে আমরা কি পাচ্ছি, আবার দেখো এখানে 0 পাচ্ছি। আবার এর সাথে এর আমরা এক্সর করে আমরা কি অপারেশন করে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম 1 0 0 1 1 0 1। আমি কিসে পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম গ্রেতে, গ্রেতে পেয়ে গেলাম। এটা আমার অ্যান্সার, আমার অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমরা গ্রে কোড থেকে আমরা বাইনারি কোডে এবার কীভাবে কনভার্ট করব তার প্রসিডিওরটা সেটা আমরা দেখব, গ্রে টু বাইনারি কনভার্সন। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে গ্রে টু বাইনারি কনভার্সন। স্যার উপরে একটু দেখেন। ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট কম্বিনেশন, নেক্সট আমার কনভার্সেশন, নেক্সট কনভার্সন গ্রে টু বাইনারি কনভার্সন। আমাকে গিভেন দেওয়া আছে এরকম যে 1 0 0 1 0 দেওয়া আছে তোমার গ্রেতে, আমাকে বের করতে হবে তার থেকে বাইনারিতে আমাকে বের করতে হবে। 2 দেওয়া আছে, 2 মানে বাইনারি বেস 2, ওই 2 দেওয়া আছে, তাহলে বুঝতে হবে আমাকে এটা বাইনারিতে করতে বলেছে। আমরা এটা এবার সলিউশনস করব। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার গ্রে কোডে বেস হয় না, মানে আমাদের হেক্সাডেসিমাল তো হয়ে যায় না, নাকি? গ্রে তো কোডের তো কোনো বেস আচ্ছা। হয় না, নাম্বার সিস্টেমের বেস হয়, তাই না? কোডের কিন্তু আচ্ছা। কোনো বেস হয় না, কোড ফরমেশনের রুলস থাকে, কোড ফরমেশনের রুলস থাকে। ওকে, তার কিন্তু কোনো বেস হয় না। ওকে, আর আমি এখানে বেস বলতে পারি 2 বলতে পারি, কারণ আমার যেহেতু তোমার এরা সবাই বাইনারি কোড, কিন্তু বেস দিয়ে আমার কোনো কাজ, বেসটা কোনো কাজে লাগে না, বেসটা কোনো কাজে লাগে না, কারণ বেসটা তোমার একটা বেস তোমার কাজে লাগে তখনই তার নাম্বারটাকে কনস্ট্রাক্ট করার জন্য, তাই না? নাম্বার কনস্ট্রাকশন করতে গেলে আমার বেস কাজে লাগে, কিন্তু আমার কিন্তু বেসটা কিন্তু কোনো কাজে লাগে না। আমি বলতে পারি 2, কেন এখানে 0 আর 1 ইউজ হচ্ছে বলে, সেটা তো আমি 2 বলতে পারি, ঠিক আছে, কিন্তু কোনো কাজে লাগে না। তাহলে আমার এখন নাম্বারটা দেওয়া আছে 1 0 0, আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখে নিচ্ছি নাম্বারটা 1 0। আমরা দেখেছি এটা আমার হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে আমাদের এলএসবি। ওকে, আমার প্রথম রুলসটা একই, প্রথম রুলসটা আমি চেঞ্জ করছি না, যে আমার এমএসবিটা যা আছে তাই কপি পেস্ট হবে, তাই কপি পেস্ট করলাম। ওকে, এখন আমাকে পরের আরও পরবর্তী 4টে বিট পেতে হবে, তো সেটা আমরা আগের কনভার্সনে পেয়েছি, পাশাপাশি আমরা এক্সর অপারেশন করে পেয়েছি, তাই না? আগের বিট আর পরের বিটের সাথে আমরা এক্সর অপারেশন করে পেয়েছি সেটা, কিন্তু যখন আমরা গ্রে টু বাইনারি যখন করব তখন কিন্তু সেই কাজটা আমরা করব কার সাথে, আমরা করবো এক্সর অপারেশনটা না এই 1-এর সাথে এই 0টার তোমার এক্সর অপারেশন হবে, হয়ে আমার এই যে বিটটা পাবো সেটা হচ্ছে আমার এটা, ঠিক আছে?
ডায়াগোনালি অপারেশনটা হচ্ছে ডায়াগোনালি, আর ওখানে তোমার হচ্ছে পাশাপাশি বা হরাইজেন্টালি, এটা হচ্ছে ডায়াগোনালি। ওকে, এখন কি পাবো? 1 আর 0 আছে, 1 পাবো, 1 পাবো। সিমিলারলি তারপরটা কি হচ্ছে, এর সাথে আবার এই জিরোটার আবার এক্সর অপারেশন হচ্ছে, তাই না? দিয়ে আমরা কি পাচ্ছি? 1 আর 0 1 পাচ্ছি। ওকে, সিমিলারলি আবার দেখো এই 1 এর সাথে দেখো এই 1টার আবার এক্সর হবে, জিরো স্যার। এক্সর হওয়ার পর কিন্তু 0 পাচ্ছি, 0 0। আবার এই 0 সাথে তোমার দেখো এই 0টার আবার কি হবে? এক্সর হবে, 0 স্যার। এক্সর হয়ে আমরা কি পাচ্ছি? আবার 0 পাচ্ছি। আমরা অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি। 10010 অফ গ্রে, তার থেকে আমরা বাইনারিতে করে কি পেয়েছি? 11100 অফ 2। এটা আমার অ্যান্সার বলতে পারি। তাহলে কোনো সমস্যা হচ্ছে? আর কোনো সমস্যা আছে না, স্যার। গ্রে কোড নিয়ে বা কনভার্সন নিয়ে? কোনো সমস্যা নেই, তাই না? স্যার। তো আমরা এটা করতে পেরেছি, আমরা এই কনভার্সনটা আমরা করতে পেরেছি। ওকে, তো এটা কিন্তু ওয়ান টাইপ অফ নন ওয়েটেড কোড। প্রত্যেকটা বিট পজিশনে কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না, আর যেহেতু ওয়েট অ্যাসাইন করা থাকে না প্রতিটা বিট পজিশনে, তার জন্য আমরা গ্রে কোড নিয়ে কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারি না বলে এটাকে বলা হয় নন অ্যারিথমেটিক কোড। ওকে, এবার আমরা চলে আসবো আমাদের নন ওয়েটেড কোডের মধ্যে আরেকটা কোডের কথা বলেছিলাম, তার নাম ছিল XS3 কোড, তাই না? তার নাম ছিল XS3 কোড। এটাকে আবার এরকমভাবেও লেখা যায়, XS3 কোড। ওকে, XS3 কোড বা শর্ট ফর্মে এরকমভাবে লেখা যায় XS3। ওকে, দেখে নেবো কি কাজ করে, দেখে নেবো XS3 কোড কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো ধরে নেওয়া যাক যে আমার কিছু ডেসিমেল নাম্বার আছে। আমরা XS3 কোড দিয়েও কিন্তু আমি কোনো ডেসিমেল নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। টু রিপ্রেজেন্ট বা টু এক্সপ্রেস এনি ডেসিমেল নাম্বারস, কোনো ডেসিমেল নাম্বারকে আমরা এক্সপ্রেস করতে পারি। গ্রে কোডটা কিন্তু আমার XS3 কোড কিন্তু ওয়ান টাইপ অফ নন ওয়েটেড কোড। এটা কিন্তু নন ওয়েটেড কোড, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ নন ওয়েটেড কোড। তো XS3 কোডটা কিন্তু বেসিক্যালি ডিরাইভ করা হয়, ইট ইজ অ্যাকচুয়ালি ডিরাইভ ফ্রম BCT কোড বা 8421 কোড। কেন তার রিজনটা দেখবো আমরা, তো XS3 কোডটা আমরা কিভাবে আমরা পেতে পারি না? XS3 কোড পাওয়ার প্রসিডিওরটা হচ্ছে, ধরে নাও তোমাকে একটা ডেসিমেল নাম্বার দিয়েছে, তোমাকে দেওয়া আছে, তুমি সেই নাম্বারটা থেকে তুমি যখন তার XS3 কোড বের করতে যাচ্ছ, কি করবে না, সেই নাম্বারটাকে তুমি ফার্স্টে 8421 BCD কোডে তুমি ফার্স্টে কনভার্ট করে দেবে। তারপর তার সাথে তুমি অ্যাড করবে 3K, দিয়ে তুমি পাবে XS3 কোড। আমার এই ফ্লো ডায়াগ্রামটা বোঝা গেল কিনা আমাকে বলো। তারপর তুমি পাবে XS3 কোড। কেমন দেখি একটু। তোমাকে দেওয়া আছে 5 ডেসিমেল নাম্বার, তোমাকে দেওয়া আছে 5। তুমি তার ফার্স্টে তুমি 5-এর 8421 BCD কোড বের করলে, তাহলে 5-এর 8421 কত হবে বলে ফেলো আমাকে। 5-এর 8421 কত হবে? 8421 0101 0101, ভেরি গুড। তার সাথে আমাকে কি অ্যাড করতে বলেছে? এর সাথে আমাকে কি অ্যাড করতে বলেছে? 3K। তা 3 মানে কত? 0011। 3 মানে কত? 0011, তাই তো? বাইনারি। তাহলে আমি এখন 0101 তার সাথে আমি এখন অ্যাড করছি 0011কে যোগ করছি। এটা কিন্তু বাইনারি অ্যাডিশন। বাইনারি অ্যাডিশন ক্ষেত্রে বলে রাখি, 0-র সঙ্গে 0কে অ্যাড করলে কি হয়? 0 হয়। 0-র সঙ্গে 1কে অ্যাড করলে কি হয়? 1 হয়। 1-এর সঙ্গে 0কে অ্যাড করলে কি হয়? 1 হয়। আর 1-এর সাথে 1কে যোগ করলে কি হয়? 1 স্যার স্যার। 0 হয়, 0 হয় স্যার, 1 কমপ্লিমেন্ট যায়। হ্যাঁ, কমপ্লিমেন্ট নয়, ওটা 1, ওটাকে বলা হয় 0 হয় আর ক্যারি থাকে 1। 0 হয়, Yes, ক্যারি sir. থাকে 1, তাই না? তাহলে ইয়েস স্যার। আমি তোমাকে বলছি যে 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়। আমি কি ভুল বলছি?
স্যার 1 সঙ্গে 1 যোগ করে তো 2 হয়, তাই তো? এবার 2 কে এই 2 কে তুমি বাইনারি করো, 2 কে তুমি বাইনারি করো, 2 1 এ 2 ভাগশেষ কি পড়ে থাকছে 0, তাহলে তুমি কি পাচ্ছ, কি পাচ্ছ 1 0। তাহলে আমি 2 এর জায়গায় আমি এখন তো 1 0 যদি লিখি কিছু ভুল লিখবো, কিছু ভুল লিখবো? তাহলে এই 1টা হচ্ছে আমার ক্যারি, এটাকে বলা হয় ক্যারি বিট। মানে আমার হাতে আছে 1, আমার সামটা হয়েছে 0। তার মানে দেখো 1 1 যোগ করে তো 2ই হয়, তো 2 এর বাইনারি কত 1 0, তাহলে 1 0 মানে তোমার সাম কোনটা, সাম হচ্ছে 0, আর ক্যারি কোনটা, না ক্যারি হচ্ছে 1। এটা কিন্তু পরের বিটের সঙ্গে কিন্তু যোগ হবে, ক্যারি বিট এটাকে, এটা এক্সট্রা বিট, পরের বিটের সঙ্গে কিন্তু যোগ হবে, তাই না? তো এখন দেখো যোগটা করছি, 1 এর সঙ্গে 1 যোগ করে কি পাচ্ছি 0, ক্যারি থাকছে 1, 1 স্যার 0 হবে আবার দেখো 1 এর সঙ্গে 1 যোগ করে কি হচ্ছে 0, ক্যারি থাকছে 1, তাই 0 না? আবার 1 সঙ্গে হ্যাঁ, 1 স্যার। যোগ করে দেখো পাচ্ছি 0, ক্যারি থাকছে 1, আবার 1 প্লাস 0 করে কি পাচ্ছি 1, 1 তাই তো? তো আমার এক্সেস রিকোড কিন্তু বেরিয়ে গেছে, আমার এক্সেস রিকোড কিন্তু বেরিয়ে গেছে। তাহলে আমি 5 এর এক্সেস রিকোড বের করলাম কত 10000। এই 100 কে তুমি যদি ডেসিমেল করো 8421 দিয়ে তুমি যদি কনভার্ট করো, তুমি কি পাবে ডেসিমেলে? দেখো 8 পাবে, 8। দেখো তুমি এখানে 8421 দিয়ে এটাকে কনভার্ট করে নাও, 8421 দিয়ে দেখো কি পাচ্ছ, 8 পাচ্ছ। তাহলে এক্সেস রিকোড মানে হচ্ছে যে ডেসিমেল নাম্বারটা আমাকে দেবে সেই ডেসিমেল নাম্বারের সাথে আমি কি করব, আমি জাস্ট পাতি 3 যোগ করে দিয়ে আমি নাম্বারটাকে পেয়ে যাবো, দ্যাট ইজ দ্য এক্সেস রিকোড। এখানে বলাই আছে এক্সেস 3 মানে এক্সট্রা 3, এক্সট্রা 3, 5-এর এক্সট্রা 3 করলে কত হয় 8 হয়, ঠিক আছে? কিন্তু আমি তাহলে এই রুলসটা কেন লিখলাম, এই রুলসটা আমি কেন লিখলাম, আমি তাই করেছি, এখানে আমি +3 করেছি, কিন্তু এটাকে বলে দিয়েছি যে ডেসিমেল নাম্বার তোমাকে দেবে তা তোমাকে কিন্তু ফার্স্ট তোমাকে 8421 বিসিডি কোড করে নিতে হবে। এবার ধরুন আমাকে এবার বলো তো অ্যান্সার বলো তো, ধরুন আমি তোমার 15 কে এক্সেস 3 করে কনভার্ট করব, 15 কি হবে তার এক্সেস 3 কোড? 18 হবে স্যার। না, তাহলে তো আমি বলতাম কেন 15 কে কি হবে? F ধরা হতো না স্যার, 15 কে তো F ধরা হয়। না আমি তো ডেসিমেল নাম্বার বলছি, তুমি তো এফ কোথাকে ও আচ্ছা ডেসিমাল নাম্বার স্যার করে দিচ্ছি ডেসিমেল স্যার। নাম্বার দিচ্ছি। তাহলে দেখো আমি কি বলেছি, আমার রুলসটা কি আছে, যে ডেসিমেল নাম্বার তোমাকে দেওয়া হবে সেই ডেসিমেল নাম্বারটাকে তোমাকে ফার্স্ট কি করতে হবে 8421 করতে হবে বা বিসিডি করতে হবে। তাহলে 15 বিসিডি কত 0001 হচ্ছে 1 এর বিসিডি, 1 এর বিসিডি, আর 5 এ কত বিসিডি না 0101। 0101 বুঝতে পারলে কিনা? এবার তোমাকে প্রত্যেকটা ডিজিটের সাথে তোমাকে ইন্ডিভিজুয়াল তোমাকে কিন্তু 3 অ্যাড করতে হবে। দেখো 3 মানে তোমার হচ্ছে 0011, তুমি এর সাথেও অ্যাড করছো 3, আর তোমাকে কিন্তু এর সাথেও কিন্তু তোমাকে কিন্তু 3 অ্যাড করতে হবে। দিয়ে এখন দেখো কি পাচ্ছ, 1 যোগ করে 0 ক্যারি পাচ্ছি 1, 1 যোগ করে আবার 0 ক্যারি পাচ্ছি 1, আবার যোগ করে 0 ক্যারি পাচ্ছি 1, এটা 1 বসে গেল, 1 যোগ করে 0 ক্যারি 1, 1 যোগ করে 0 ক্যারি 1, এটা 1 বসে গেল আর 0। এখন কি পেলে স্যার তুমি? উপরে 1 গুলো কেন ধরছেন? ওটা ক্যারি তো, ওটা ও তোমার তো হাতে থাকছে, তাহলে কি এর সঙ্গে যোগ হচ্ছে কি? যোগ হচ্ছে, পরেরটার সঙ্গে যোগ হচ্ছে বলি তো, তোমার যার সঙ্গে যোগ হচ্ছে তার উপরই লিখছি, যার সঙ্গে স্যার আরেকবার করে দেখান না স্যার। 1 এর সঙ্গে 1 যোগ করে কি পেয়েছি 0 পেয়েছি, ক্যারি 1, তাও ক্যারিটা করে লিখেছি। এখন কি করছি 1 প্লাস 0 প্লাস 1, তাহলে 1 প্লাস 0 করলে কি হয় 1 হয়, তার সঙ্গে 1টা যোগ করলে কি হয় আবার 0 ক্যারি 1, আবার দেখো ক্যারিটা এখানে লিখেছি, তাই না? আবার দেখো 1 প্লাস 1 প্লাস 0, তাহলে 1 প্লাস 1 মানে তো আবার তো সেই 0 ক্যারি 1। এবার দেখো তোমার 1 প্লাস 0 প্লাস 0 মানে তাহলে কি হচ্ছে 1ই আসছে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি পেয়ে গেলাম, দেখো এটা মানে কত, এটা তোমার 8421 দিয়ে রিপ্রেজেন্ট করো, এটা কি তার মানে কি আসছে 0100, এটা 4, আর এটা কি আসছে 8 তাহলে কি পেয়ে গেলাম, আহ, ঠিক আছে? তাহলে দেখো আমি তার মানে কি বোঝাচ্ছে যে আমাকে 1 এর সঙ্গে 3 কে যোগ করতে হচ্ছে আর 5 এর সঙ্গে আমাকে 3 কে যোগ করতে, তাহলে দেখো এখানে 8 পাচ্ছি, এখানে দেখো 4 পাচ্ছি, পাতি হিসাব দেখো এক্সেসরি করে পেরিয়ে গেল, তাই না? তো এটা আমার কি হয়ে গেল এই নাম্বারটা, এটা হচ্ছে এক্সেস রিকোড। তাহলে এটাই কিন্তু অনেকে ভুল করে যে 5 যদি এক্সেস রিকোড 8 হয় তাহলে 15 এ কেন 18 হবে না, কিন্তু আমার নিয়মটা হচ্ছে ডেসিমেল নাম্বারটা কিন্তু ফার্স্ট আমাকে কি করতে হচ্ছে 8421 এ কিন্তু আমাকে কনভার্ট করতে হচ্ছে, বা বিসিডি কোডে আমাকে কিন্তু কনভার্ট করতে হচ্ছে। তারপরে প্রত্যেকটা বিসিডির সাথে আমি কিন্তু অ্যাড 3 করছি, দিয়ে আমরা কি পাচ্ছি এক্সেস রিকোড পাচ্ছি, ঠিক আছে? দ্যাট ইজ দ্য স্যার প্রসিডিউর। তাহলে এটা 15 এর সঙ্গে মানে 1 এর নিচে 3 মানে নিচে যোগ হবে আর 5 এর নিচে 3 যোগ, তাই তো স্যার? হ্যাঁ, যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকটা ডিজিটের সঙ্গে আমার 3 করে যোগ হবে, প্রত্যেকটা আচ্ছা। ডিজিটের সঙ্গে আমার 3 করে মানে যোগ হবে।
তার সঙ্গে সাম হবে তাই তো স্যার? তার সঙ্গে সাম হবে, ঠিক আছে। আর আমি শুধু মানে 15 এর সঙ্গে তিন যোগ করলে হবে না। 3 সাম করে দিয়েছিলাম, না। ওই জন্য 18 বলছিলাম। হ্যাঁ, ওটা করলে কিন্তু হবে না, ওটা করলে ভুল, ঠিক আছে। ধরো ডেসিমেল নাম্বার আছে, পাশে ধরো আমার এখানে এক্সেস রিকোড আছে, ডেসিমেল নাম্বার পাশে ধরো এক্সেস রিকোড, ঠিক আছে। আমি এটা মুখে মুখে বের করবো, দেখো আমি তো অ্যাকচুয়াল রিপ্রেজেন্ট কীভাবে করতে সেটা তো দেখালাম ওখানে রুলসটা দিয়ে বিসিডি করে করে। আমরা এখানে তোমার বের করবো কোনটা ইউজড আর কোনটা আনইউজড, ঠিক আছে। দেখো 0 ডেসিমেল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, ওকে। পাশে দেখো লিখতে পারি আমরা, এখানে লিখতে পারি 0 এর জন্য কি পাচ্ছি আমরা এক্সেস রিকোডে 3, তাই না। 1 এর জন্য কি পাবো 4, তাই না। আর 9 এর জন্য কি পাচ্ছি 12, 9 + 3 করে 12 হয়। এবার ধরুন 10 চলে এসছে, 10 এর জন্য কি পাবো বলো, 10 এর এক্সেস রিকোড করলে কি পাবো বলো বলো। 10 এর স্যার ওটা মানে 0 তে 3 বসবে আর 1 এ 4 বসবে, তাহলে কি হচ্ছে 4 আর 3 43, তাই তো, তাই তো। সবাই তো এগ্রি করছে তো, সবাই এগ্রি করছে তো। ঠিক আছে প্রশান্ত, স্যার ঠিক আছে। তাহলে আমরা কি করে বিসিডি, আমরা কোনো ডেসিমেল নাম্বারকে কি করে আমরা এক্সেস রিকোড করছি, ক্লিয়ার হয়েছে এবার? ক্লিয়ার হয়েছে সবার কাছে? আলামিন? স্যার যখন এটা 3টে ডিজিটে যাবে তখন একই ব্যাপার, মোর দেন 1 ডিজিট হওয়া মানেই তো তোমার তখন ইন্ডিভিজুয়াল ডিজিটের সঙ্গে তোমার 3 করে যোগ হবে, দ্যাট ইজ দ্য রুলস। আচ্ছা ঠিক আছে, মোর দেন 1 ডিজিট মানেই হচ্ছে প্রত্যেকটা ডিজিটের সাথে আমার 3 করে অ্যাড হবে, ঠিক আছে। यस স্যার। তাহলে আমরা এটা কিন্তু আমি তো তোমার ডেসিমেলে করে লিখে লিখে দেখালাম, কিন্তু এটা তোমার মানে নিয়মটা হচ্ছে এরকমভাবে লেখা যে আমরা ধরুন এখানে তোমার 0 লিখলে কিন্তু হবে না, আমাকে লিখতে হবে তোমার 4টে 0, তার তোমার এক্সেস রিকোডে কি লিখবো আমরা 0 0 1 1, তাই না? আমাকে এরকমভাবে লিখতে হবে, ঠিক আছে। 1 মানে তোমার 0 0 0 1, তার এক্সেস রিকোডে কি পাচ্ছি আমরা 4 মানে হচ্ছে 1 0 0 0, সরি 0 1 0 0, ঠিক আছে। আমাকে তো এইভাবে লিখতে হবে। আমি তোমাকে ডেসিমেল দিয়ে তোমাকে এক্সাম্পলে দেখালাম যে কী করে কনভার্সনটা হচ্ছে অ্যাকচুয়ালি। আলটিমেট সেই 3 যোগ হচ্ছে, আর কিছুই নয়। আলটিমেট সেই 3 যোগ হচ্ছে নাম্বারটার সাথে। কিন্তু যখন ডবল ডিজিট যখন নাম্বার চলে আসছে, ধরো আমাকে বলেছে তোমার ধরো 1462, এটাকে বলছে ডেসিমেল নাম্বার দিয়েছে, তাকে আমাকে বলেছে তোমার এক্সেস রিকোড বের করতে। ইন্ডিভিজুয়ালি বাইনারি কোড বার করে তারপরে আমি কিন্তু মুখে মুখে তোমার করতে পারছি, অ্যান্সার পেয়ে যাচ্ছি যে আমার এটা 1টা আমার 4 হবে, 4টা আমার 7 হবে, 6টা আমার 9 হবে, আর 2টা আমার 5 হবে, পাচ্ছি। কিন্তু এটা কিন্তু আমাকে এইভাবে কিন্তু ডিরেক্ট লিখলে হবে না, আমার কিন্তু বিসিডিতে কনভার্ট করে তারপর 3 করে যোগ করে করে আমাকে দেখাতে হবে, যে তারপরে বলতে হবে যে হ্যাঁ 4795 আসছে। তাহলে এক্সেস রিকোডে আমার কোন নাম্বারগুলো ইউজ হয় না, কোন নাম্বারগুলো ইউজ হয় না, কোন ডিজিটগুলো ইউজ হয় না এক্সেস রিকোডে বলো। এক্সেস রিকোডে আমার কোন নাম্বারগুলো ইউজ হয় না 4 বিটের ক্ষেত্রে? স্যার মানে 10 থেকে হচ্ছে 15 না, আমার তো 12 এসছে, তো 12 তো এসছে। 9 জন্য তোমার 12 এসছে, দেখো 8 এর জন্য তোমার কি আসবে 11 আসবে, 7 এর জন্য কি আসবে 10 আসবে, তোমার তো 10 তো ইউজ হচ্ছে। 6 এর জন্য কি আসবে 9 আসবে, 5 এর জন্য তোমার কি আসছে 8 আসছে, এরপর তোমার 7 আসবে, এরপর 6, এরপর 5 আসবে, আগে 5 আসবে। তাহলে দেখো আমার 3 থেকে মানে 0 টু হচ্ছে 2 পর্যন্ত, 0 থেকে 2 আনইউজড। আর কোনটা আনইউজড? 13 থেকে 15 হচ্ছে আনইউজড, ঠিক আছে। আমি বলছি ইন কেস অফ 4 বিট নাম্বারটার পসিবল কম্বিনেশন তোমার হচ্ছে 16টা, কারণ তোমার 0 থেকে 15-এর মধ্যে আমার কোনগুলো ইউজ হচ্ছে আর কোনগুলো আনইউজড হচ্ছে। দেখো আমি 0 2কে দেখো আমি মানে কোনোদিনই কিন্তু ইউজ করতে পারবোই না 0 1 2কে এক্সেস রিকোডে, কারণ কোনো ডেসিমেল নাম্বারে তোমার এক্সেস রিকোড কিন্তু কোনো সময় তোমার 0 1 2 হবে না, কারণ আমার তো রুলসটাই হচ্ছে +3। তাহলে আমি যদি তোমার 0 থাকে তা তো তোমার অ্যাটলিস্ট তোমার 3 আসবে, কারণ আমরা 0 1টা ইউজ করতে পারছি না, 0 1 2কে আমরা ইউজ করতে পারি না এক্সেস রিকোডে, তাই না? তো এটা হচ্ছে বেসিক্যালি আমার এক্সেস রিকোডের কনসেপ্ট। এক্সেস রিকোড তাহলে কনভার্সনটা আমরা দেখলাম এক্সেস রিকোড কীভাবে কাজ করছে, তাই তো? তাহলে সবাই বোঝা গেছে এক্সেস রিকোডের কনসেপ্ট, এক্সেস রিকোড কীভাবে কাজ করছে। হ্যাঁ স্যার। মানে ডেসিমেল নাম্বারে যেটা থাকবে হচ্ছে মানে +3 হয়ে যাবে স্যার। +3 হয়ে যাবে।
ওকে, তাহলে আমরা বেসিক কোডের কনসেপ্টগুলো দেখলাম। আর আমাদের তোমার বাকি যে কোডগুলো আছে, এরার ডিটেক্টিং কোড আর এরার কারেক্টিং কোড, ওই এরার ডিটেক্টিং কোড আর এরার কারেক্টিং কোডটা কিন্তু আমরা পড়বো ডিজিটাল ইলেকট্রনিক্সে। এরার কারেক্টিং কোড আর আছে এরার ডিটেক্টিং কোড, সেটা কিন্তু আমরা পড়বো ডিজিটাল ইলেকট্রনিক্সে। ওকে, ঠিক আছে, এর উপর কিন্তু আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে আমরা পড়বো। তো এক্সেস রিকোডে তোমার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে অবশ্যই। তো সেটা আমরা বুঝতেই পারছি যে এক্সেস রিকোডের ক্ষেত্রে আমার কোনগুলো ইউজ হচ্ছে, কোনগুলো ইউজ হচ্ছে না। হ্যাঁ, আর বেসিক্যালি আমরা এক্সেস রিকোডকে আমরা আনওয়েটেড কোনো বাইনারি ডেসিমেল কোড হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। আর এক্সেস রিকোডটা কিন্তু ওয়ান টাইপ অফ সেলফ কমপ্লিমেন্টারি কোড। সেলফ কমপ্লিমেন্টারি কোড, এ কিন্তু তোমার নিজে কিন্তু তোমার কমপ্লিমেন্ট হতে পারে, নিজেকে কিন্তু কমপ্লিমেন্ট করতে পারে এই এক্সেস রিকোডটা। আর এই কোডটা কিন্তু কোনো লিমিটেশন নেই। আর আমরা এই কোডটাকে দিয়ে আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশনকে আমরা সিম্পলিফাই করতে পারি কোনো অ্যারিথমেটিক অপারেশনকে। আর তার সাথে আমরা এটাও বলতে পারি যে এক্সেস রিকোডে তোমার যেহেতু আমি বেশ কিছু নাম্বারকে ব্যবহার করছি না, তার জন্য কিন্তু আমার কমপ্লেক্সিটিটা কিন্তু অনেকটা কম। এবার তোমরা বলবে যে স্যার এই ডেসিমেল নাম্বারকে এক্সেস রিকোডে কনভার্ট কি আমরাই নিজেরাই করব? না, এর জন্য কিন্তু একটা সার্কিট আছে, তাকে বলা হয় ডেসিমেল টু এক্সেস রিকোড কনভার্টার সার্কিট। ডেসিমেল টু এক্সেস রিকোড কনভার্টার সার্কিট। বাইনারি নাম্বার থেকে গ্রে করছি আমরা ম্যানুয়ালি, যে আমি তোমাকে দেখালাম যে কীভাবে কাজটা হয়, কিন্তু এই কাজটা করার জন্য আমাদের একটা ডিজিটাল সার্কিটে, তার নাম হচ্ছে বাইনারি টু গ্রে কোড কনভার্টার সার্কিট। তো সেই টপিকটার নাম হচ্ছে কোড কনভার্টার। যে সার্কিটটা একটা কোড থেকে আর একটা কোডে কনভার্ট করতে পারে, সেই কম্বিনেশনাল সার্কিটটাকে বলা হয় কোড কনভার্টার সার্কিট। সেটা আমরা পড়বো ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে। তার জন্য আমি এই কোডিংয়ের কনসেপ্টটা আমরা এখানে জেনে রাখলাম। এই কনসেপ্টটা কিন্তু আমাদের ডিজিটালেও কাজে লাগবে, আমাদের এখানে কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যেও তোমার কোডিংয়ের কনসেপ্ট কাজে লাগবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এক্সেস রিকোডের আসল গল্প। আর আমরা কোডটাকে অলমোস্ট শেষ করে দিয়েছি। আর যেটুকু কোড আমাদের বাকি আছে সেটা কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে আমরা পড়বো, কারণ তার জন্য কিন্তু আর একটু কিছু কনসেপ্ট আমাদের দরকার। আমাদের প্যারিটি জেনারেটর, প্যারিটি চেকার না পড়লে আমরা এরা ডিটেক্টিং কোড বা এরা কারেক্টিং কোডটা আমরা বুঝতে পারবো না। ওটা কিন্তু আছে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে, এরা ডিটেক্টিং কোড আর এরার কারেক্টিং কোড। ওকে, অ্যানালগ ডিজিটালে, হ্যাঁ অ্যানালগ ডিজিটালে। তাহলে আজকে যা পড়লাম, আজকে বেসিক কোডের কনসেপ্টটা দেখলাম, আজকে সবাই বুঝতে পেরেছো? যেটুকু পড়িয়েছি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো জাস্ট 1 মিনিট সময় নেব। এটা হচ্ছে যে যদি আমাকে বলে যে 14.57 অফ 10 ইকুয়ালস টু তার এক্সেস রিকোড কী হবে? বলো কী হবে? একটা ফ্র্যাকশনাল ডেসিমেল নাম্বার আছে, তার জন্য আমাকে এক্সেস রিকোড বের করতে হলে কী করবো? সেটা তো ফ্লোটিং নাম্বার আছে না, পেপার ফ্লোটিং নাম্বার বলতেই পারি তো। বলতে পারি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলতে পারি, দশমিক সংখ্যা বলতেই পারি। বলো, একই তো, দশমিক থেকে ভয় পাওয়ার কিছু নেই। আমার 1457 অফ 10 আছে, বলো 1টাকে এক্সেস রিকোড করলে কি হয়? 4 হয়। তাহলে 4 মানে কত? 0100, মানে দেখো 4কে তোমার এক্সেস রিকোড করলে কি হয়? 7 মানে কি হয়? 4 বিটে 0 টিপেল 1, 7, তাই তো? দশমিক যেমন ছিল তাও দশমিক ছিল, দশমিক দিয়েছি। 5কে তোমার এক্সেস রিকোড করলে কি হয়? 8 হয়। 8 মানে কত? 1 টিপেল 0, তাই না? আর 7কে তোমার 3 যোগ করলে কি হয়? 10 হয়। 10 মানে কত? 1010। এই তো হয়ে গেল এক্সেস রিকোড। এটাই অ্যান্সার, এটা হয়ে গেল। তো দশমিক দেখে ভয় পাওয়ার কিছু নেই। যদি দশমিক থাকে, দশমিক যার জায়গায় আছে তার জায়গাতেই বসাবো। আমার যেমন রুলস, আমি +3 অ্যাড করে নাম্বারটা পাবো, আমি তাই পাচ্ছি, +3 অ্যাড করে নাম্বারটাকে পাচ্ছি। ওকে, তো এইভাবে কিন্তু কনভার্সন কিন্তু আমাদের থাকতে পারে বা দিতে পারে শর্ট কোশ্চেনে, বা তোমাদের যে কোশ্চেনে কনভার্সন থাকতে পারে, বা আমাদের এর পরের কনসেপ্টগুলো কিন্তু এইগুলো কিন্তু কাজে লাগবে। এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে পরের আমাদের টপিকগুলো পড়তে। ওকে,
তাহলে আর কোনো কোশ্চেন? আজ কোনো কোশ্চেন আজ যেটা পড়ি তার থেকে? স্যার একটা কোশ্চেন, বলো বলো প্রশান্ত বলো। স্যার বলছি এটা হচ্ছে মানে বাইনারি টু হচ্ছে x3 না মানে কি, যেটা একবার বুঝিয়ে দেন। ডেসিমেল টু ডেসিমেল। ডেসিমেল টু হচ্ছে x3 তাই তো? বলো প্রশান্ত বলো। স্যার একটা অন্য টপিকের কোশ্চেন ছিল, সেটা করছি স্যার। ঠিক আছে, বললাম স্যার ডিভিশন মেথড রেস্টোরিং মেথডের একটা প্রবলেম করছিলাম। ঠিক আছে, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, আমি শুনছি, বলো শুনছি। স্যার রেস্টোরিং মেথড মানে ডিভাইড 7/3, ফাইন্ড দ্য অল রিমেনিং ইউজিং রেস্টোরিং মেথড। ঠিক আছে, তো ওখানে আমি স্টেপ অনুযায়ী করছিলাম। তো ওখানে যখন আমার স্টার্টিং যেটা হয় মানে 1 কিলোমিটার এম কিউ আর সাইজ মানে 0101 যেটা করছিলাম, ওখানে একটা জায়গা থেকে রেস্টোরিং দ্য ভ্যালু অফ এ মানে যেটা রেস্টোর করতে লাগে, মানে যদি সাইন অফ এ বিট মানে এমএসবিটা 0 হয়, যদি না হয় তাহলে ওটাকে এ প্লাস এম করে রেস্টোরিং মানে রেস্টোরিং দ্য ভ্যালু অফ এ মানে আগের এর ভ্যালুটা চলে আসে। ওই জায়গায় যখন আমি এ ইকুয়াল টু এ প্লাস এম মানে এম যেটা থাকে আমার মানে এম হচ্ছে ডিভাইজার মানে 7 যদি ধরি, তো ওটা 2s কমপ্লিমেন্ট করে ওটা আমাকে এ প্লাস এম করতে লাগে। ঠিক আছে, তাহলে আমার ওই আগের ভ্যালুটা তো ফিরে আসে না স্যার, মানে ওটা তো অন্য ভ্যালু চলে আসে। মানে ওটাকে যদি আমি হ্যালো স্যার আমি তোমাকে প্রশান্ত আমি তোমাকে এই নন রিস্টোরিং আর স্টোরিং ডিভিশনের জন্য তোমাকে একটা ভিডিও আমি আজকে প্রোভাইড করবো। আজ কি দেবো, তুমি ওটা আমার ওই ভিডিওটা একবার দেখবে, তাহলে এই কনফিউশন তোমার থাকবে না। ঠিক আছে, যে তোমার আছে কনফিউশনটা তোমার থাকবে না। ওকে স্যার, মানে একটু মানে বলে মানে দেখে নেবো স্যার ভিডিওটা, তাও মানে অ্যাকচুয়ালি প্রথমে তো আমাকে অপারেশন বলা আছে লেফট শিফট এ কিউ। ঠিক আছে, আমরা লেফট শিফট করে নিলাম এ কিউকে। যদি এ ইকুয়াল টু যদি তোমার এ প্লাস এম হয়, তাহলে এর সঙ্গে এর যোগ করার পর তোমার যে রেজাল্টটা আসবে, তোমার কিন্তু এটা কিন্তু প্রিভিয়াস ভ্যালুটা তোমার চেঞ্জ হতো। ধরো তোমার এর মধ্যে ধরো আমি ভাবলাম যে 0110 আছে, তো এখন তুমি এই অপারেশনটা করার পর তোমার কিন্তু এ কিন্তু তোমার চেঞ্জ হবে। হ্যাঁ স্যার, ওটা চেঞ্জ হবে। হ্যাঁ মানে মানে স্যার আমি বলছি মানে আমার প্রথম অপশন আছে লেফট শিফট এ কিউ, তারপরে আছে এ ইকুয়াল টু এ মাইনাস এম করলাম। করার পরে আমার ওখানে সাইন অফ এ মানে এর আমার লাস্ট বিটটা দেখতে হবে মানে মানে ম্যাক্সিমাম বিটটা 0 আছে কিনা, ওটা দুটো অপশন আছে। যদি নো হয় তাহলে কিউ এর লাস্ট মানটা 0 হবে, তারপরে নেক্সট অপশন যাবে এ প্লাস এম। আর যদি 0 থাকে তাহলে কিউ এর লাস্ট বিটের মানটা 1 বসবে আর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে কত সাইজের বিট ইউজ করছি মানে 4 - 1 3 হয়ে যাবে। ঠিক আছে স্যার, এখানে আমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি এ ইজ লাস্ট বিটটা 0 এসেছে, তো আমি কিউ এর লাস্ট বিটটা 0 বসিয়ে দিয়েছি আর এ প্লাস এম করেছি। মানে ওখানে সাইডে লেখা আছে রেস্টোরিং দ্য ভ্যালু অফ এ, রেস্টোর দ্য ভ্যালু অফ এ। ঠিক আছে, যদি আমি এ ইকুয়াল টু এ প্লাস এ মানে আগের যে এ ভ্যালুটা বেরিয়েছে রিস্টোর করতে বললে তোমাকে এর তোমার আগের ভ্যালুটা তোমাকে নিতে হবে, ওটা তোমাকে রিস্টোর করতে হবে। ঠিক আছে, মানে আমি মানে ওটাকে আমি যোগ করব না নাকি প্রিভিয়াস স্টেটটাকে, হ্যাঁ তোমাকে ওটা রিস্টোর করা হচ্ছে, তোমার প্রিভিয়াস তোমার এর মানটা আবার চলে আসবে, প্রিভিয়াস এর মানটা আবার চলে আসবে। হ্যাঁ মানে ওটাকে আমি বসিয়ে দিলেই হয়ে যাবে, ক্যালকুলেশন করা দরকার। হ্যাঁ, তো আমার একটা এক্সাম্পল দিয়ে ওখানে সলভ করা আছে, তুমি জাস্ট আবার দেখবে ভিডিওটা, তোমার এই কনফিউশন থাকবে না। ঠিক আছে, তোমার যা যেটুকু কনফিউশন আছে তোমার থাকবে না। আচ্ছা স্যার, আর এম ডিভাইসে যেটা থাকে ওটা অলওয়েজ কি আমরা 2s কমপ্লিমেন্ট ধরে করব রেস্টোরিং মেথডে? হ্যাঁ, ওটা এম মাইনাস এম করা আছে, তো এটা মাইনাস মানে 2s কমপ্লিমেন্ট, আমরা এখানে এ প্লাস এম করছি। হ্যাঁ, এ প্লাস এম করব। ঠিক আছে স্যার, এটাই কনফিউশন। তো আমি এটা পড়াবো, তো মাল্টিপ্লিকেশন বুস্ট অ্যালগরিদম দিয়ে মাল্টিপ্লিকেশন করা, আর হচ্ছে তোমার রেস্টোরিং আর নন রেস্টোরিং ডিভিশন মেথড। তো আমি তাও ভিডিওটা আজকে শেয়ার করব, তোমরা দেখবে, তোমাদের হয়তো কলেজে এটা হয়ে গেছে, কারণ আমরা তো পরে স্টার্ট করেছি অনেকটা, তো দেখে আশা করি বুঝতে পারবে, তাহলে তোমাদের কলেজের সঙ্গে হয়তো কিছুটা তোমরা সেইভাবে এগোতে পারবে। ঠিক আছে, আমি এই দুটো ভিডিও আমি আজকে শেয়ার করব, মাল্টিপ্লিকেশন মেথড বুস্ট অ্যালগরিদম দিয়ে, আর ওই স্টোরিং আর নন রিস্টোরিং দিয়ে আমাদের ডিভিশন মেথড। ওকে, তো এটা সবাই দেখে নেবে, আমি পড়াবো, আবার যদি বুঝতে না পারি আমি আবার পড়াবো। হ্যাঁ স্যার, মানে স্যার আমাদের ইন্টারনালে আছে, মানে তার জন্য প্রিপারেশন করে নিয়েছি। স্যার যে ফ্লো চার্টটা আছে স্যার, ওই ফ্লো চার্টটাকে আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে, হ্যাঁ ওটা মনে রাখতে হবে, কারণ ওটার উপরই তোমার তো এক্সাম্পল তোমার তো সলভ হচ্ছে না। হ্যাঁ স্যার, তো ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ফ্লো চার্ট, আর ওটাই তুমি একটা অ্যালগরিদম লিখে নিতে পারো ওর সঙ্গে সঙ্গে। ওটা তোমার ফ্লো চার্ট দিয়ে মানে দেখলে ভালো করে আমরা বুঝতে পারি যে কার পরে কোন কাজটা হচ্ছে, তাই না? তো ফ্লো চার্ট দিয়ে আমরা ওটাকে মনে রাখবো, ওকে ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি, আজ তাহলে ক্লাস শেষ করছি। হ্যাঁ,
আমি ভিডিওটা তোমার Okay, sir. দিয়ে দেবো, আমি 12টার মধ্যে, রাত্রি 12টার মধ্যে তোমার ভিডিওটা শেয়ার ঠিক আছে আজ আপনি করুন। ঠিক আছে, ঠিক আছে। ওকে।